ওকে, সবাইকে ওয়েলকাম করছি আজকে ক্লাসে। আজকে মূলত আমরা হচ্ছে আপনাদের সাপোর্টিং গ্রুপে আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে আমরা প্রফেশনালি কিভাবে আসলে ভিডিও এডিটিং শিখতে পারি, এবং সেটা হচ্ছে ফ্রি টুলস এর মাধ্যমে। কারণ পেড টুলস এর দিকে আমরা এখন যাব না, কারণ আমাদের পকেটে এই মুহূর্তে কি নাই, আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ ডলার নাও থাকতে পারে, তাই না? এই জন্য আমরা ফ্রি টুলস এর মাধ্যমে কিভাবে আসলে প্রফেশনাল ওয়াটারমার্ক ছাড়াই কিভাবে আসলে প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায় এই বিষয়টা শিখবো। তো অনেকগুলো টুলস আছে। আমরা যদি হচ্ছে একটু যদি আমরা সার্চ করি, আমরা কিন্তু গুগলটা আসলে ব্যবহার করতে হবে, হ্যাঁ। গুগল বলেন বা হচ্ছে বিং বলেন, অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে। তো সব ধরনের সার্চ ইঞ্জিন গুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। কখনো দেখা যাবে যে কোনো কিছু একটা আপনি গুগলে সার্চ করে পাচ্ছেন না, আপনি কিন্তু বিং এ সার্চ করলে পাবেন, আবার ইয়াহুতে সার্চ করলে পাবেন, ঠিক আছে? এই ধরনের সবগুলো সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন। তো আমি যদি এখানে লিখি যে হচ্ছে বেস্ট বেস্ট প্রফেশনাল ভিডিও এডিটিং ফ্রি সফটওয়্যার লিখে যদি আমি সার্চ করি, আই হোপ অনেকগুলো ভিডিওর আমরা হচ্ছে নাম পেয়ে যাব, তাই না? যেমন এক্সাম্পল স্বরূপ এই ভার্বিট একটা তথ্য শেয়ার করছে, তারপর হচ্ছে আপনার এই যে জিপেয়ার একটা অনেকগুলো সাইটের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে, তাই না? আমরা একটু হচ্ছে এটাকে অ্যালো ডিনে করে দিই। এই যে দেখেন, ভিডিও এডিটিং সফটওয়্যার বেসিক্স। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, এই যে দেখেন দা ভিনসি রিজলভ, এগুলো কিন্তু ফ্রি। ওকে, তারপর হচ্ছে লাইট ওয়ার্কস, শর্টকাট, এবং এগুলো কিন্তু মোবাইল ফ্রেন্ডলি। অনেকে আছে আমাদের এখানে ফোন থেকে ভিডিও এডিটিং করেন, ঠিক আছে? তো অনেকে ক্যাপকাট নামে একটা সফটওয়্যার আছে যেটা ইউজ করেন, হ্যাঁ, এগুলো ভালো, ঠিক আছে? তারপরে ওপেন শট, ভিডিও প্যাড, ওকে, ব্লেন্ডার, ঠিক আছে? তারপরে হিট ফিল্ম এক্সপ্রেস, অ্যাপেল আই মুভি, ওকে, এগুলো সবগুলো কিন্তু আপনাদের জন্য আপাতত ফ্রি। দেখা যাবে যে ওয়ান্স আপন এ টাইম, মানে এখন পর্যন্ত ফ্রি আছে, কোন এক সময় ফিউচারে দেখা যাবে যে সেটা কি হয়ে গেছে, পেড হয়ে গেছে। যখন যেটা জনপ্রিয়তা বেড়ে যায়, যেমন এখানে দেখেন এই যে ডিভেন্সি রিজলভ, অ্যাডোবি প্রিমিয়ার রুশ, ঠিক আছে? তবে বেসিক্যালি যারা আসলে হলিউড বলিউড বলেন বা হচ্ছে সিনেমা এডিটিং এর যে কাজগুলো হয়, এগুলো কিন্তু হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট নামে সফটওয়্যার গুলো আছে, যেগুলো খুবই পাওয়ারফুল এবং যেগুলোর জন্য আসলে আপনাদের পিসির হচ্ছে হাই কোয়ালিটি কনফিগারেশন থাকতে হয়, ঠিক আছে? কারো যদি এরকম প্রিমিয়াম লেভেলের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ডেস্কটপ বা হচ্ছে আপনার পিসিতে মিনিমাম হচ্ছে, যদি ল্যাপটপ ইউজ করেন, ল্যাপটপের জন্য আপনার মিনিমাম 16 জিবি র্যাম, ঠিক আছে? এসএসডি আপনার M.2 লাগাবেন, হ্যাঁ, ইনশাল্লাহ স্মুথলি কাজ করতে পারবেন। আর ডেস্কটপের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে আপনার 8 জিবি হচ্ছে আপনার র্যাম থাকতে হবে, হ্যাঁ। ওকে, আর কোরাই 5 বা কোরাই 7 হলে যথেষ্ট, সমস্যা নেই। অ্যাডোবি প্রিমিয়ার রুশ আছে, তারপর হচ্ছে ক্লিপ চ্যাম্প, তারপর হচ্ছে আইমুভি, ওকে, এগুলো সবগুলোই মোটামুটি এখন পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু আজকে মূলত আমরা একটা ব্যতিক্রম ধর্মী একটা সুন্দর, স্বচ্ছ এবং হচ্ছে পাওয়ারফুল একটা টুলস এর ব্যবহার দেখব, যেটার মাধ্যমে খুব ইজিলি আমরা কিভাবে ভিডিও এডিটিং করতে পারি সেই বিষয়টা শিখবো। ওকে, তো আপনারা হচ্ছে সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন মিনি টুল। আমার সঙ্গে সঙ্গে সার্চ করবেন, ক্লাসের কাজ ক্লাসে শেষ হয়ে যাবে, হ্যাঁ। মিনি টুল মুভি মেকার, এটা লিখে সার্চ করেন। মিনি টুল মুভি মেকার। যারা স্পেলিং ভুল করবেন তাদের জন্য আমি হচ্ছে এটা পাঠাই দিচ্ছি, হ্যাঁ, এখানে পাঠিয়ে দিচ্ছি। আর রেকর্ড কোথায় পাবেন? রেকর্ড হচ্ছে গ্রুপে দেয়া হবে, এই যে গ্রুপে দেয়া হবে, হ্যাঁ, এই গ্রুপে দেয়া হবে, সাপোর্টিং গ্রুপে দেয়া হবে। মিনি টুল মুভি মেকার লিখে সার্চ করছেন সবাই? কারা কারা সার্চ করছেন হ্যান্ড রাইজ করে? আমি জানি এখানে অনেকে শুয়ে শুয়ে ক্লাস করতেছে, ঠিক আছে? অনেকে ফোনে জাস্ট ইয়ারফোনটা কানে লাগিয়ে দিয়ে এদিকে কনসেন্ট্রেট নাই,
হয়তো অন্য কোনো কাজ করতেছে, জাস্ট চিন্তা ভাবনা করতেছে যে ক্লাসে থাকবো কি থাকবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, এবং আপনারা জানেন যে আসলে ভিডিও এডিটিং শিখতে পারলে আপনারা শুধুমাত্র ক্লায়েন্ট, আমরা মনে করি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে একটা কাজ কষ্ট করে কনভিন্স করে আমি নামাবো, তারপরে কাজ করব, তারপরে আর্নিং হবে, এমনটা কিন্তু না। ডিজিটাল মার্কেটিং সেক্টরটা আসলে আপনি ইনকাম করার হাজারো ওয়ে আছে। তার মধ্যে অন্যতম ওয়ে হচ্ছে ভিডিও এডিটিং যদি ভালো পারেন, আপনি কি কি ভাবে ইনকাম করতে পারবেন আমি একটু শর্টলি বলে দিচ্ছি। আপনি হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, নিজের চ্যানেল থেকে, গুগল অ্যাডসেন্স থেকে, আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, তাই না? ফেসবুক থেকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কিন্তু অনেকগুলো আছে, কিন্তু পপুলার পপুলার আমরা জানি যে ইউটিউব, ফেসবুক, তাই না? এছাড়া আরো কিন্তু অনেক আছে। আপনি যদি এটা সার্চ করেন যে মেক মানি, মেক মানি অনলাইন উইথ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম লিস্ট লিখে একটা সার্চ করেন। দেখেন, আমরা তো শুধুমাত্র জানি যে ইউটিউব আর ফেসবুকে মনে হয় ভিডিও দিয়ে ইনকাম করা যায়। আরো কত অসংখ্য প্ল্যাটফর্ম আছে যেগুলো আসলে ওয়েস্টার্ন কান্ট্রি গুলা বা বহির্বিশ্বে কিন্তু অনেক বেশি পপুলার। আমাদের দেশের মানুষ হয়তো অনেকে কম জানে বা অনেকেই মোটামুটি ভালোই জানে। তার মধ্যে টিকটকটা আমরা জানি, তাই না? তা এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আসলে ভিডিও শেয়ার করে আপনারা ইনকাম করতে পারবেন। যেমন হচ্ছে যে ভিমো, এই যে ভিমো, ঠিক আছে, ইউটিউব, ফেসবুক, তারপরে ব্রাইটকোপ, টুইস, ডেলিমোশন, টিকটক, রিয়াকাস্ট, ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইউস্ক্রিন, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে দেখা যায় যে কতগুলো মনে করেন যে ম্যাক্সিমাম গুলাতে আপনার দেখা যাবে যে বাংলাদেশ থেকে আপনি ইনকাম করতে পারবেন এই সমস্ত প্ল্যাটফর্ম ভিডিও শেয়ারিং করলে। তাহলে আমরা আসলে ভিডিও এডিটিং শেখার পরে আমরা কিন্তু ক্লায়েন্টের সার্ভিসও দিতে পারবো, তাই না? আমরা হচ্ছে ক্লায়েন্টের ভিডিও অপটিমাইজ করে প্রফেশনালি এডিটিং করে সেটা সার্ভিস দিতে পারবো, নিজের চ্যানেলে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ইনকাম করতে পারবো, তাই না? এভাবে অসংখ্য ওয়ে আছে যেটার মাধ্যমে আসলে ইনকাম করা যায়। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে এই আহ, যে মুভি মেকার ডট মিনিটুল ডট কম, এই ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পরে এই যে এই সফটওয়্যারটা যে ফ্রি ডাউনলোড, এখানে একটা ক্লিক করবেন। তাহলে এদের ভার্সন হচ্ছে 7.3। এই ভার্সনটা আপনার হচ্ছে লেটেস্ট ভার্সন, এই ভার্সনটা ডাউনলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকে ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের যদি খুঁজতে অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনাদের খোঁজার ওয়েটাকে আরো সুন্দর করার জন্য আমি ইউআরএলটা দিয়ে দিলাম, যাতে উল্টা পাল্টা ইউআরএল আবার চলে না যাবে, ঠিক আছে? এটা জাস্ট কপি করে ব্রাউজ করেন, অথবা এখানে ক্লিক করেও ব্রাউজ করতে পারবেন। করলে আপনি হচ্ছে এখানে যাবেন, যাওয়ার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট মোটা একটা ফাইল ডাউনলোড হবে, যেরকম ইএক্সি ফাইল, এরকম এমএনএম হাইফেন সেটআপ ডট ইএক্সি, এরকম একটা ফাইল আসার পরে আপনি হচ্ছে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। ইনস্টল করাটা খুব ইজি, এটা আমি দেখাচ্ছি না। আজকে আমরা যদি ভিডিও এডিটিং শিখবো, চলেন আমরা সাপোজ মনে করেন যে আমি আপনাদেরকে একটু সময় দেই, যারা যারা হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছেন ডাউনলোড করেন, সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন। ইনস্টল প্রসেসে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি আপনার পিসি থেকে প্রবলেম সলভ করে দিব, ওকে? আপনার যদি কোনো প্রবলেম হয় ইনস্টল করতে আমাকে নক দিবেন, এখানে মেসেজ করবেন, এখানে মেসেজ করবেন, আমি আপনার পিসির অ্যাক্সেস নিয়ে এখান থেকে ইনস্টল করে দিব। কারা কারা ইনস্টলের পথে, মানে কারা 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 পিসি ইনস্টল করতেছেন, হ্যান্ড রেজ করেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন, 9 জন। ওকে, ঠিক আছে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ইনস্টল করতেছেন, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন আমরা হচ্ছে ধরেন না ইনস্টল হয়ে যাক, সমস্যা নেই, আপনাদের ইনস্টল হোক, আমি আমার ক্লাস কন্টিনিউ করি। তো এটা ওপেন হওয়ার পরবর্তীতে আপনাদের হচ্ছে এরকম একটা
আপনারা ইয়া পাবেন, একটা লোগো দেখতে পাবেন। হ্যাঁ, আপনাদের ইনস্টল হওয়ার পর আফটার ইনস্টলেশন সাকসেসফুলি আপনারা এরকম মিনি টুল মুভি মেকার নামে একটা সফটওয়্যার এভাবে দেখতে পাবেন। তো এটা ওপেন করবেন, এটা ওপেন করলে এরকম একটা বিষয় চলে আসবে, এরকম দেখা যাচ্ছে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক আছে। তো এটার সঙ্গে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই আমি। তো একদম উপর থেকে পরিচয় করে দিই, উপর থেকে। এই যে দেখেন, প্রথমে হচ্ছে যে আমরা মাউসের কার্সারটা আমি যেখানে নিয়ে গিয়েছি এখানে, এটা হচ্ছে মূলত হচ্ছে মিডিয়া। হ্যাঁ, এই মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে যে আপনার তো ফুটেজ লাগবে, আপনার তো ভিডিও আপনি এডিটিং করবেন। এখন ফুটেজ আপনার মনে করেন যে অলরেডি আছে। মিডিয়া কোনগুলো হতে পারে? মিডিয়া হতে পারে আপনার ছবি হতে পারে, ঠিক আছে, আপনার ভিডিও ফুটেজ হতে পারে, আপনার অডিও হতে পারে, ঠিক আছে। এগুলো সবগুলো কি মিডিয়া, ঠিক আছে। অর্থাৎ আপনি যে ফাইলগুলো বা হচ্ছে যে ছবিগুলো বা হচ্ছে যে অডিও গুলো আপনি হচ্ছে এডিট করতে চান, সেগুলোকে আগে আপনাকে কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে এটা, ওকে। ইম্পোর্ট কিভাবে করবেন এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। তারপরে আসেন, এখানে দেখেন অডিও নামে একটা সেকশনে আছে আবার। এই যে এখানে, এখানে হচ্ছে আপনাদের জন্য ওরা কিছু অডিও, হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে, যেগুলো আসলে ট্রেন্ডিং অডিও। হ্যাঁ, ক্লাসিক, তারপর হচ্ছে, তবে আমরা এই অডিও গুলো ইউজ করব না। আমরা হচ্ছে যদি প্রফেশনালি কাজ করি আমাদের ইউটিউবে বা ফেসবুকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাদের কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে, ঠিক আছে। তো এগুলো ইউজ করলে যেন দেখা যাবে যে অনেক ক্ষেত্রে কপিরাইট আসতে পারে, এই জন্য আমরা এই ধরনের অডিও ইউজ করা থেকে বিরত থাকবো। যদি আমরা প্রফেশনালি সেটা ইউটিউব বা ফেসবুক বা হচ্ছে আমরা যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে চাচ্ছি, সে সমস্ত প্ল্যাটফর্মের জন্য কপিরাইট স্ট্রাইক আমাদের ভিডিওতে না আসে, এই জন্য আমরা এগুলো ইউজ করব না, ওকে। কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো এমনি, মানে প্র্যাকটিস করার জন্য। এরপরে আসেন টেক্সট। এখানে অনেক ধরনের টেক্সট আছে। হ্যাঁ, এই টেক্সট গুলো হচ্ছে আমরা আমাদের ভিডিওতে, আপনারা দেখেন যে অনেকের ভিডিওতে এরকম হচ্ছে কি আসে, এরকম লেখা আসে, সে কথা বলতেছে এরকম লেখা আসে, এরকম টেক্সট আসে, ঠিক আছে। এই ধরনের লেখাগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, আমরা আপনার এখানে অসংখ্য অসংখ্য মানে ইয়ে আছে, টেমপ্লেট আপনাদের জন্য সাজানো আছে, যে দেখেন কত সুন্দর সুন্দর। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন, একটা একটা করে ইউজ করে দেখবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর মানে স্টাইল এখান থেকে খুঁজে পাবেন আপনারা। এরপরে ট্রানজিশন। ট্রানজিশনটা আসলে কি? ট্রানজিশন হচ্ছে, এটা আমি যখন প্র্যাকটিক্যালি দেখাই দিব তখন তো বুঝতেই পারবেন, তারপরে একটু বলি। ট্রানজিশন হচ্ছে যে আপনি যখন ভিডিও দেখবেন, একটা ভিডিওতে দেখার সময় মাঝখানে যখন দুটা ভিডিও ক্লিপস হচ্ছে অ্যাড করা হয়, এই যে যখন এই যে এখানে দেখেন, এই যে এটাকে বলা হয় ট্রানজিশন, দেখা যাচ্ছে। আমি যদি এখানে নিয়ে যাই, এই যে দেখেন, এই যে দেখছেন, এটা হচ্ছে ট্রানজিশন। এগুলোকে বলা হয় ট্রানজিশন, মানে একটা ফুটেজের পরে আরেকটা ফুটেজকে মানে অডিয়েন্সকে দেখানোর জন্য একটা সুন্দর একটা মুভমেন্ট বা এনিমেটেড একটা মানে একটা স্ট্র্যাটেজি একটা অ্যাপ্লাই করাটাকে, এটাকেই মূলত বলা হচ্ছে ট্রানজিশন। অর্থাৎ অডিয়েন্স যেন বিরক্তি ফিল না করে, সেজন্য একটা আহ আগ্রহ বা তার জন্য একটা কিউরিসিটি জন্মায় যে আসলে কি হলো এখানে, সুন্দরভাবে তো চমৎকার ভাবে চেঞ্জ হয়ে গেল। যেমন এটা দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ দুটা ভিডিওকে সুন্দরভাবে একত্রিত করার জন্য এই ধরনের ট্রানজিশন মাঝখানে দিলে ভিডিওটা দেখতে অনেক চমৎকার ভাবে মানে প্রেজেন্টেশন তৈরি করা যায় এভাবে আসলে, ঠিক আছে। এরপরে ইফেক্টে যাব আমরা। তো ইফেক্টের কাজ কি? ইফেক্টে আপনি দেখবেন যে আসলে ভিডিওর মধ্যে অনেকে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে, ঠিক আছে। ইফেক্টের কাজ হচ্ছে যে আপনার ভিডিওটাকে আরো বেশি মানে আহ, কৌতূহলী করে তোলা, ঠিক আছে, আরো বেশি মনে করেন যে স্মার্ট করে তোলা, আরো বেশি প্রফেশনাল করে তোলা। এটা আপনার প্রয়োজন ভেদে আপনারা হচ্ছে ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন, মানে যেখানে যেটা ইফেক্ট প্রয়োজন, ঠিক আছে। আমরা জানি ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, তাই না? তো এখানে এখানে ওই প্রভাব মানে আপনার ভিডিওতে প্রভাব বিস্তার করবে। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এখানে, এই যে দেখেন, ওকে, অসংখ্য অসংখ্য ইফেক্ট আছে, ওভারলে আছে, তারপর হচ্ছে কমিক স্প্রেড লাইন, তারপরে রেট্রো ক্যামেরা, ঠিক আছে, রেট্রো ফিল্ম, তারপরে সামার, তারপরে হচ্ছে ওভারলে ওয়ান, ওভারলে টু ফ্রেম, তারপরে যে লাভের আন্ডারে আবার দেখেন হার্ট, হার্ট ওয়ান, হার্ট টু, দেখছেন, হার্ট, হৃদয়, হৃদয়ের আবার দেখেন ক্লাসিফিকেশন, হার্ট সিক্স, হ্যাঁ, কত রকমের হৃদয় এখন। তারপরে দেখেন ওপেনিং এন্ড ক্লোজিং। এখানে ওপেনিং এন্ড ক্লোজিং মানে কি, যে আপনার হচ্ছে
চিন্তা করেন যে ভিডিও শুরুতে একরকম থাকবে, একটা আপনি ইফেক্ট দিবেন, ভিডিও শেষের দিকে অন্যরকম একটা ইফেক্ট দিবেন, ঠিক আছে, যে ব্যাক ইন ব্যাক আউট হরিজন্টাল, এই যে দেখেন এইভাবে বন্ধ হয়ে যাবে। এবার কিছু কিছু ইংলিশ সং আছে এরকম শুনতে শুনতে যেটা স্টপ হয়ে যায়, এভাবে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আসলে আপনার ভিডিওর উপরে আসলে ডিপেন্ড। আবার কিছু কিছু দেখবেন যে সং আছে দেখেন যে এরকম করে ওপেন হয়ে যায়, ওপেন হয়ে আবার প্লে হয়, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আসলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ, এটা এতটাই মানে ফ্রিতে এরা আসলে এত কিছু টুলস দিচ্ছে আপনাদের। হ্যাঁ, এটা আসলে ভালোভাবে শিখতে পারলে অনেক ভালো একটা কাজ শিখতে পারবেন আপনারা। এছাড়া ফিল্টার্স আছে। ফিল্টার্স এ গেলে আমরা হচ্ছে যে আপনাদের হচ্ছে ব্যাপার হচ্ছে কালার গ্রেডিং যেটাকে বলে, ঠিক আছে, যে কোন ধরনের কালার আপনি দিবেন, কোন ধরনের, যেমন এখানে অনেক ধরনের কালার আছে, যেমন ব্ল্যাক ক্যাট, তারপর বিউটিফাই, তারপর হচ্ছে ওয়ার্ম, ইঙ্ক ওয়েল, তারপর হচ্ছে ইমার্ল্ড, ক্যাভিন, ঠিক আছে, তারপরে ইঙ্ক ওয়েল, তারপরে এটা তো বললাম এভারগ্রিন। ওকে, যে এখানে আসলে আপনি মানে কেমন চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট কেমন চাচ্ছে, আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি কালার গ্রেডিংটা আপনি হচ্ছে এদের অটোমেটিক যেটা আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কাস্টম কালার গেট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। দেখেন অসংখ্য অসংখ্য অপশন, অসংখ্য অসংখ্য আহ দেখছেন কতগুলো, শেষ করা যাচ্ছে না। এই দেখেন কতগুলো কালার গ্রেডিং করা আছে, জাস্ট এক ক্লিকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করা যাবে। এরপরে আসেন এলিমেন্টস নামে একটা সেকশন আছে, এলিমেন্টস। এলিমেন্টস এর কাজ কি? এলিমেন্টস এর এখানে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের এই যে সাবস্ক্রাইব, হ্যাঁ, অনেকে বলে না যে প্লিজ হিট দ্য বেল আইকন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বা মাই চ্যানেল, এরকম কিছু কথাবার্তা বলে। তো বলার সঙ্গে সঙ্গে এইগুলো আসলে চলে আসে, তাই না? তো এগুলা কিন্তু আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, এই যে সাবস্ক্রাইব, এই যে লাইক বাটন, তারপর হচ্ছে আপনার এই যে বেল বাটন। ওকে, তারপরে হচ্ছে যে এরকম, এটা এগুলো আসলে মানে ভিডিও, যেমন হচ্ছে কিছু ভিডিও আছে এভাবে এভাবে কি হয়, শুরু হয় কাউন্টডাউন, মানে হচ্ছে আপনার নাম্বার শো হয়। তো এগুলো ভিডিওর উপরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এই যে লাভ, তারপরে লোডিং, তারপরে যে হার্ট। হ্যাঁ, এখানে অনেক ধরনের কি আছে, অনেক ধরনের এলিমেন্টস আছে যেগুলো আসলে প্রয়োজন ভেদে আপনাকে ব্যবহার করতে হবে, অপ্রয়োজনীয় ভাবে আবার ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যে ভিডিওর হচ্ছে ডিমান্ড করবে যে এখানে একটা হচ্ছে এই ধরনের এলিমেন্টস ব্যবহার করলে ভিডিওটাকে আরো বেশি প্রফেশনাল লাগবে, তো এটাকে আপনাকে একটু সাইকোলজিক্যালি একটু চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে অনেক অনেক অসংখ্য অসংখ্য কি আছে, এলিমেন্টস আছে, শেষ হচ্ছে না কিন্তু, অসংখ্য আছে। আমি টান দিয়ে দেখি, দেখছেন অসংখ্য, এগুলো কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন, এদের জন্য কোনো টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে না। এরপর আসেন মোশন। তো ভিডিওর মধ্যে আসলে মোশন ব্যাপারটা কিন্তু ভিডিওর কিউরিসিটি আরো কিন্তু বাড়ায় দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে দেখেন একটা মোশন ব্যবহার করেছে, প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু আবার কোন ধরনের মোশন ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনাকে আবার মানে বলে দিচ্ছে, মানে এটা এতটাই পাওয়ারফুল যে আপনাকে বলে দিচ্ছে যে এখানে এই মোশনটা ইউজ করা হচ্ছে। তারপর আমি যদি এখানে যাই, এই যেটা উপর থেকে নিচে, তারপরে দেখেন আপনি চাইলে যে এই যে এভাবে এইভাবে মোশন ইউজ করা হচ্ছে। তারপরে এখানে যে এটা মানে আপনার হচ্ছে মানে বলে দিবে যে আসলে এরকম জুম আউট, পেন পেন রাইট, এই যে এরকম রাইট, তারপরে প্যান হচ্ছে জুম ইন ইন্টার অ্যান্ড রোটেট লেফট। ওকে, এরকম আমরা মোশন টোশন এগুলো সবগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমরা হচ্ছে এখানে অসংখ্য অসংখ্য অটোমেটিক ওদের হচ্ছে সিলেক্টেড মোশন গুলো আমরা ব্যবহার করে আমাদের ভিডিওটাকে আরো বেশি প্রাঞ্জল করতে পারবো, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের হচ্ছে যে উপরের যে মেনুবারের মধ্যে যে টুলস গুলো আছে, এটা আমরা পরিচিত হলাম। এরপরে এখানে হচ্ছে প্লেয়ার, মানে অর্থাৎ যেখানে আমাদের ফুটেজটা থাকবে, যেটা যেখান থেকে আমাদের ফুটেজ, ক্যানভাস বলা হয় এটাকে। তো ফুটেজে এখানে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। এছাড়া যে টেমপ্লেট আছে, আমাদের যে এক্সপোর্ট নামে একটা অপশন আছে যেখান থেকে আমরা ভিডিও এক্সপোর্ট করতে পারবো, ঠিক আছে। এছাড়া এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, রেজিস্টার, তারপর হচ্ছে মোর, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। ওকে, এই বিষয়গুলো এখানে আছে। তারপরে আমরা কাজ করতে করতে বাকি টুলস গুলো আমরা কিন্তু এখান থেকে আহ জানতে পারবো। ওকে, তো চলেন আমরা হচ্ছে শুরু করি এখন। তো প্রথমে আমরা হচ্ছে মিডিয়াতে ক্লিক করবো। হ্যাঁ, মিডিয়াতে ক্লিক করার পরে আমরা কি করব, মনে করেন যে আমাদের অলরেডি ফুটেজ আছে, ভিডিও আছে, ঠিক আছে।
তো ভিডিও কোথা থেকে নিবেন, কিভাবে কালেক্ট করবেন, এগুলো আসলে এগুলা মানে এগুলো প্রাথমিক স্টেজের কথাবার্তা। মানে ভিডিও যদি আপনি থাকে, মনে করেন যে আপনি ফোন থেকেই ভিডিও করছেন, ঠিক আছে, অনেকগুলো ক্লিপস হয়েছে, সেই ভিডিওগুলো আপনি হচ্ছে একত্রিত করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই, এই টুলস এর মাধ্যমে আপনি ইজিলি করতে পারবেন এবং কালার গ্রেডিং করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। অনেকগুলো ফোন থেকে করছেন, আপনি পরবর্তীতে আপনি ওইটাকে এমন ভাবে এডিটিং করতে পারবেন যে মানুষ দেখলে মনে করবে যে না, এটা মার্শাল্লাহ একটা কোনো ডিএসএলআর হাই কোয়ালিটি একটা ক্যামেরা দিয়ে এটাকে আসলে ভিডিও করা হয়েছে, ঠিক আছে, এরকম আসলে রূপ দেওয়া যাবে এই সফটওয়্যারের মাধ্যমে। তো চলেন আমরা কিছু ফুটেজ আমরা এখানে ইম্পোর্ট করি। না, খুব একটা টাইম লাগার কথা নয়। কার কার ইনস্টল হয়েছে হ্যান্ড রাইজ করেন তো দেখি, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। এ তো হয়ে গেছে, যে অনেকে হ্যান্ড রাইজ করতেছে এতক্ষণে, আই হোপ সবারই হয়ে যাওয়ার কথা ইনস্টল। না হলে মেসেজ করেন, আমি আপনার পিসির অ্যাক্সেস নিয়ে আপনাকে হেল্প করব, আপনাকে সাপোর্ট দিব। 86% শেষ হবে। আপনার নেট কানেকশন হয়তো ভাই দুর্বল, এই কারণে এখনো হচ্ছে না, অনেকের হয়ে গেছে কিন্তু। ওকে, ওকে, ঠিক আছে। এখন আসছেন ইম্পোর্ট মিডিয়া ফাইলস, এখানে আমরা ক্লিক করব। ধরে নেন আমাদের কাছে কি আছে, ভিডিও ফুটেজ আছে, অলরেডি ভিডিও ফুটেজ আছে। এখন আমরা ভিডিও ফুটেজ গুলো কি করবো, এখানে ইম্পোর্ট করবো। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, আমার কোথায় জানি রাখলাম, কোথায় রাখলাম, এক মিনিট, ডেস্কটপ, ভিডিওস, ভিডিওস। আচ্ছা দেখি কোথায় রাখছি, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা ভিডিওস, destination the folder is same as the source folder. তো ভিডিও ডেস্কটপে আছে, যাই হোক। তো আমরা কিন্তু অনেকভাবে ইম্পোর্ট করতে পারি, অনেকভাবে। সেটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট মিডিয়া ফাইলসে যদি আমরা এখানে যদি ক্লিক করি, আমরা ডেস্কটপে যাই, আর ডেস্কটপে যাওয়ার পরে আমাদের যে ভিডিও যে সেকশনটা আছে সেটা ওপেন করি, আমার এখানে কিছু ক্লিপস আছে। হ্যাঁ, তো ধরে নেন আমরা হচ্ছে এই 3টা ক্লিপসে আমরা এখানে অ্যাড করব। আপনাদের যদি 100টা ক্লিপস থাকে কোনো সমস্যা নেই, 100টা ক্লিপস আপনি জাস্ট কন্ট্রোলে অথবা এভাবে মার্ক করবেন, এভাবে মার্ক করলে আপনি 3টা ক্লিপস একসঙ্গে আপনি এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যেভাবে ওপেনে ক্লিক করলে আপনার এই যে ইম্পোর্ট একটু টাইম লাগবে, ঠিক আছে, এই যে ইম্পোর্ট হচ্ছে কিন্তু, এই যে একটা দুইটা এই যে 3টা ফুটেজে এখন চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে। এটা একটা সিস্টেম গেল। আপনি চাইলে কি করতে পারবেন, অনেক ভাবে আরো করা যায়। আপনি চাইলে হচ্ছে এই যে টান দিয়ে, কোথা থেকে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিলেও কিন্তু ভিডিও ইম্পোর্ট হবে, এটা একটা প্রসেস, ঠিক আছে। তো ধরে নেন আমরা এখান থেকে হচ্ছে প্রথম যে ভিডিওটা, মনে করেন যে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপস হবে। আপনি জাস্ট এটা ধরে টান দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিবেন। এই দেখেন আমাদের কিন্তু ফুটেজটা চলে আসছে, এটাও ধরেন আমাদের প্রথম ফুটেজ চলে আসলো। আমরা এখন যদি এটাকে সিম্পলি জাস্ট প্লে করি, তাহলে এখানে প্লে বাটন পাবেন, এই যে এটা হচ্ছে প্লে বাটন, এখানে ক্লিক করলে এই যে প্লে হবে, এই যে, ঠিক আছে, প্লে হচ্ছে। Okay. তো এরকম আপনি চাইলে মনে করেন যে সবগুলো ভিডিও এখানে নিয়ে আসতে পারবেন একটা একটা করে, অথবা হচ্ছে মাল্টিপলি নিয়ে আসা যায়। তো এখানে ভিডিওটা নিয়ে আসার পর আপনাদের অনেকগুলো কাজ শিখতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে যে কিছু ক্লায়েন্ট বলবে আপনাকে যে আসলে অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটার প্রথমের দিকে স্টার্টিং অবস্থায় প্রথমের কিছু অংশ কেটে ফেলে দিতে হবে, মানে ওই অংশটাতে হয়তো নয়েজ বেশি আছে, বা ওই অংশটা হচ্ছে প্রয়োজন নাই। ধরে নেন এই অংশটুকুর হচ্ছে প্রয়োজন নাই, ক্লায়েন্ট বলছে যে এই অংশটুকু আমার প্রয়োজন নাই, এই অংশটাকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো কিভাবে বাদ দিবেন, এইখানে দেখেন এই যে একটা হচ্ছে টুলস আছে যেটার নাম হচ্ছে স্প্লিট, স্প্লিট মিডিয়া এন্ড প্লেহেড লোকেশন। মানে এটার কাজ হচ্ছে আপনার ভিডিওকে খন্ড খন্ড করা, অর্থাৎ কেটে কুটে মানে একদম শেষ করে ফেলা, ঠিক আছে। আপনি চাইলে ভিডিওটাকে অনেকগুলো পার্ট করতে পারবেন।
ওকে, এছাড়া এটাকে কিন্তু জুম, এই দেখেন এখানে আমি যদি মাইনাসে এভাবে ধরে যদি আমি চিন্তা করি যে এটাকে আরো ছোট করব, এটাকে এই ক্লিপসটাকে কিন্তু আমি চাইলে আরো কি করতে পারবো, ছোট করতে পারবো। এটা হচ্ছে কাজের সুবিধার জন্য। চাইলে আমি আরো বড় করতে পারবো। এবার যদি জুমে ক্লিক করি তাহলে দেখবেন যে একটা ফুটেজে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি ছোট করি, এটাকে একটু ছোট করে নিই, কারণ আমাদের আরো ক্লিপস আছে সেগুলোকে অ্যাড করতে হবে। ওকে, এটাকে এরকমই ছোট করলাম। এখন চিন্তা করেন ক্লায়েন্ট বলছে যে এই অংশটুকু দরকার নাই, কাটতে হবে। এখানে ক্লিক করলেও কিন্তু বাড়ে, আপনি টান দিলেও বাড়বে, ক্লিক করলেও বাড়বে। ওকে, এখন কিভাবে কাটবেন এইটুকু অংশ? তো আপনি জাস্ট হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করবেন, যেটা ভিডিও আপনি কাটবেন বা যে অংশে আপনি কাটবেন, এই যে আপনার যে হচ্ছে এই বারটা আছে, এই বারটা আপনি সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা কি হলো, দ্বিখণ্ডিত হয়ে গেল, ঠিক আছে। এটা একটা পার্ট হয়ে গেল, এটা আর একটা পার্ট হয়ে গেল। তো তাহলে একটা কাজ কিন্তু শিখে ফেললেন যে ক্লায়েন্টের যদি অবাঞ্ছিত কোনো কথাবার্তা থাকে ভিডিওতে, বা হচ্ছে যেটা ক্লায়েন্ট রাখতে চাচ্ছে না, বা ক্লায়েন্ট বলতেছে যে এই অংশটুকু আমার হচ্ছে আমার ভিডিওর জন্য বা আমার জন্য ডিসক্রেডিট, আমার ভিডিওর কোয়ালিটি নষ্ট করে দিবে, তো সেক্ষেত্রে তুমি এটাকে কেটে ফেলো। অনেকগুলো রিজনের জন্য ভিডিও কাটা হয়, তার মধ্যে কিছু রিজন বললাম। তো এই অংশটুকু জাস্ট আপনি সিলেক্ট করবেন, আপনি যে অংশটুকু কাটতে চাচ্ছেন সিলেক্ট করে যে ডিলিটে একটা ক্লিক করবেন, ব্যাস উড়ে গেছে। কিন্তু কি পারবেন না? সহজ না? অনেক ইজি কিন্তু। তাহলে আমরা প্রথমে শিখলাম কি, যে একটা ভিডিও হচ্ছে, ভিডিওর মধ্যে যদি কোনো অবাঞ্ছিত কোনো কিছু থাকে সেগুলোকে কেটে ডিলিট করতে হয় কিভাবে, সেটা আমরা শিখে ফেললাম। তাহলে এই টুলসটার কাজ হচ্ছে আপনার ভিডিওকে স্প্লিট করা। আপনি অংশটুকু যে অংশটুকু কাজ, আপনি চাইলে কিন্তু মাঝের, মনে করেন যে ক্লায়েন্ট বলছে যে এই ফুটেজের মাঝখানে একটা অংশ আছে যেটা আসলে প্রয়োজন নাই, হ্যাঁ, আপনি চাইলে মাঝের অংশটুকু কাটতে পারবেন। কিভাবে দেখাই দিচ্ছি। মনে করেন যে আহ, এই অংশটুকু কাটতে চাচ্ছেন, এই অংশটুকু আর এই অংশটুকু, এখানে ক্লিক করেন, ওইটা থাকলো, আর এই অংশটুকু কাটতে চাচ্ছেন, তাহলে এখানে একটা ক্লিক করেন এবং এই অংশটুকু ডিলিট করে দেন। এখান থেকে ডিলিটে ক্লিক করেন, দেন চলে গেছে। তার মানে আমরা ইচ্ছা করলে কি প্রথমের দিকেও ডিলিট করতে পারবো, মাঝখান থেকেও যদি প্রয়োজন হয়, ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মাঝখানেও আমরা ডিলিট করতে পারবো। এছাড়া শেষের দিকে যদি অবাঞ্ছিত কোনো কিছু থাকে সেটাও আমরা ডিলিট করতে পারবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? ওকে, হোপফুলি ক্লিয়ার। এবার আসেন, আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো কাজ শিখলাম, হ্যাঁ। এবার আসেন আমরা হচ্ছে আহ কোনো কিছু যদি আপনার হচ্ছে আন্ডু বা রিডু করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এইখানে দুইটা বাটন পাবেন, এই যে এইটা, হ্যাঁ, এখানে যে এটা হচ্ছে রিডু অপশন, রিডু লাস্ট অ্যাকশন। এটা আপনি রিডু করে আপনি হচ্ছে ওই অংশটুকু আবার রিডু করতে পারবেন ওই অংশটা, এবং আন্ডু করার মাধ্যমে পুনরায় আপনি মনে করেন যে ভুল করে কেটে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট বলতেছে আবার ওই ওই অংশটুকু দরকার, তো সেক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন, হ্যাঁ। এখন আসেন, এটা গেল এই দুটা বাটনের কাজ। ডিলেটের কাজ তো বুঝতে পারছেন, এবং এইটার কাজও এটা হচ্ছে স্প্লিট। ওকে, এরপরে আসেন এটার কাজকে, যেটা এখানে একটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিড, অ্যাডজাস্ট দা স্পিড অফ দা সিলেক্টেড। ওকে, তো স্পিড বলতে কি, যে অনেকে আপনি দেখবেন যে স্লো মোশনের ভিডিও দেয়, অর্থাৎ সে মানে হাঁটতেছে, তার হাঁটার স্টাইলটাকে অনেক স্লো মোশনে দেখানো হচ্ছে। বিভিন্ন ফাইটিং দেখবেন যে হচ্ছে ব্যাপার স্যাপার গুলো থাকে বিভিন্ন মুভিতে, যে আপনার হচ্ছে মারতেছে হচ্ছে কিভাবে, অনেক স্লো মোশনে মারতেছে, কিন্তু মাইক যখন খাচ্ছে তখন আবার স্পিডলি খাচ্ছে। এই স্লো মোশনও কিন্তু এখানে অ্যাড করা যায়, হ্যাঁ। তো এখানে মনে করেন যে আপনি চাইলে ওই ভিডিওটাকে স্লো মোশন দিতে পারবেন, যেমন এমন এখন যেমন এটা যদি আমি প্লে করি, এটা কিন্তু সফটওয়্যারে প্লে হচ্ছে, তো যে কারণে মনে হচ্ছে যে এটা স্লো মোশনে হচ্ছে। তো আমরা চাইলে এই ভিডিওটাকে কি করতে পারি, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা স্টপ করতে হবে, এটা স্টপ করে দিতে হবে। স্টপ করার পরে আপনি স্লো মোশন, এখানে 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 কিন্তু আরো কাজ আছে, শুধু স্লো মোশন না, আপনি চাইলে ফাস্ট করতে পারবেন, আপনার স্পিড করতে পারবেন, মানে ভিডিওটা স্পিড বাড়াইতে পারবেন, আবার রিভার্স করতে পারবেন, ঠিক আছে। তো
তো প্রত্যেকটারই কাজ আমি দেখাচ্ছি। যেমন হচ্ছে স্লো মোশন, তো বুঝতেছেন আপনারা যে ভিডিও এখানে আবার একটা মাপ আছে। দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এই যে 0.5x, তার মানে এই মাত্রায় আপনার ভিডিওটা কি হবে, স্লো মোশনে প্লে হবে। তার থেকে একটু যদি আপনি চিন্তা করেন যে এর থেকে হচ্ছে আরো আপনি হচ্ছে স্লো করবেন, তো সেক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন হচ্ছে 0.01x পর্যন্ত করা যায়। 0.5 থেকে 0.01 পর্যন্ত আপনি কি করতে পারবেন, স্লো মোশনে ভিডিওটা হচ্ছে প্লে করতে পারবেন। মনে করেন আমরা এখন ফাস্ট করব, যেটা আছে এটা মনে করেন যে আমাদের জন্য মনে হচ্ছে যে দেখেন অনেক স্লো, কিন্তু এই যে স্লোতে প্লে হচ্ছে। হ্যাঁ, 41 সেকেন্ডের ভিডিও একটা ফুটেজ, এটাকে আমরা এই যে এখানে এখানে খেয়াল করেন 41 আছে না, এটা কিন্তু কমে যাবে। আমি মনে করেন যে ফাস্ট করব, কিভাবে ফাস্ট করব, আমি ক্লিক করব, ফাস্টে যাব। সাপোজ মনে করেন আমরা হচ্ছে 4x টা যদি ইউজ করি, দেখেন 4x ইউজ করার সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজটা 41 সেকেন্ড থেকে 10 সেকেন্ড হয়ে গেছে। এখন কিন্তু এটা ফাস্ট হয়ে গেছে, দেখেন দেখেন আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। এখানে প্লে হচ্ছে দেখে একটু হচ্ছে মনে হচ্ছে যেটা এখন হচ্ছে আমরা যখন এক্সপোর্ট করবো তখন দেখবো যে আরো ফাস্ট হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু আরো ফাস্ট করতে পারবো, ঠিক আছে। সেম ভাবে এই যে ফার্স্টে ক্লিক করে আমরা 8x যদি করে দিই, তাহলে ফুটেজটা আরো ছোট হয়ে যাবে। 5 সেকেন্ড হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আরো ফাস্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে খুব দ্রুত নড়তেছে। হ্যাঁ, ওকে। তো এটা গেল হচ্ছে স্লো মোশন বা হচ্ছে ফাস্টের ব্যবহারটা। এটা যখন আপনার ভিডিও ক্লিপস এর বা ভিডিও হচ্ছে এডিটিং এর উপরে আপনার হচ্ছে ডিপেন্ড করবে যে আসলে আপনার কখন হচ্ছে স্লো মোশন ইউজ করবেন, কখন আপনি ফাস্ট ইউজ করবেন, এবং কখন হচ্ছে রিভার্স ইউজ করবেন, ঠিক আছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে যে এই টেক্সট করলাম তাই না, আমাদের যে বাকি ক্লিপস গুলো আছে এই ক্লিপস গুলোকে আমরা একটু ফাস্ট করব, এই টেক্সট করব, ঠিক আছে। তো সেম ভাবে মনে করেন যে আমি এখন আমি চাচ্ছি যে এই ফুটেজটা 2 নম্বরে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো, জাস্ট এইভাবে ধরে এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসলো, এখানে চলে আসলো। তো সেম ভাবে এখানে আমরা কি করব, আমরা এই ফুটেজটা মনে করেন যে আমরা এডিএক্স করব, ঠিক আছে। তো করার জন্য আমরা জাস্ট এখানে যাব, এখান থেকে ফার্স্টে যাব, এডিএক্স এ গেলাম, তাহলে ফুটেজটা হচ্ছে কি হয়ে গেল, সেম কিন্তু হয়ে গেল। মানে এটার হচ্ছে আপনার আহ, যে স্পিড, ভিডিও যে হচ্ছে ওয়াচিং স্পিড এবং এটার স্পিড কি হয়ে গেল, সেম হয়ে গেল, ঠিক আছে। এই দুটা স্পিডটা কি হয়ে গেল, সেম হয়ে গেল। আচ্ছা এটাকে একটু বড় করে দিই, একটু বড় করি, হ্যাঁ এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। তাহলে আমরা এই যে দুটা ফুটেজ নিয়ে আসলাম, যেটা হচ্ছে ইয়া হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে এটারও 8x, এটারও 8x, ওকে। এরপরে আমরা হচ্ছে 3 নাম্বার যে ফুটেজটা আছে এটাও নিয়ে আসি, ধরে না এটা আমাদের লাস্ট ফুটেজ, এটাকে আমরা এখানে নিয়ে আসি। এটা কিন্তু মোটামুটি আবার অনেক বড়, 53 সেকেন্ডে। এটাকেও আমরা কি করব, এই ভিডিওর উপরে ক্লিক করে আমরা হচ্ছে ইমোশনে ক্লিক করে ফার্স্টে ক্লিক করে এডিট করব, এডিট করলে এটাও ছোট হয়ে গেল, মানে এটাও ফার্স্ট এখন হবে। ওকে, এখন আসেন এখানে কিন্তু একটা ক্রপ নামে একটা যে ক্রপ, আপনার কোনো ভিডিও যদি কোনো অংশ ক্রপ করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করে ক্রপ করতে পারবেন, ঠিক আছে। এই টুলস ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কাটতে পারবেন, ছোট করতে পারবেন, বা কোনো অংশটা একটু আপনি মনে করেন যে উপর থেকে কিছু একটা বিষয় বা এই দিক থেকে কিছু একটা বিষয় যেটা আপনার ভিডিওতে আপনি হচ্ছে ক্রপ করে ওটাকে বাদ দিতে চাচ্ছেন, বা একটা নির্দিষ্ট অংশ আছে আপনি নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ক্রপ টুলের ব্যবহারটা আপনারা করতে পারেন। ওকে, এখন আসেন আমরা যে ফুটেজ গুলো এখানে ব্যবহার করছি, এই ফুটেজ গুলার মাঝখানে দেখুন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও কিভাবে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, মানে হুট করে পরিবর্তন হচ্ছে, এটাকে সুন্দর কিভাবে করা যায়। আমি যদি প্লে করি, এই যে দেখেন হুট করে একটা আসলো। আমরা যেটা করব সেটা হচ্ছে যে হুট করে না এসে আমরা মাঝখানে একটা ট্রানজিশন অ্যাড করব। এখন ভিডিওর মাঝখানে
একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে আমরা একটা কি করব, সুন্দর করার জন্য একটা ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয়, আপনি যেখানে ট্রানজিশন অ্যাড করবেন ওই ভিডিওর সামনে এখানে একটা হচ্ছে ওই ভিডিওতে ক্লিক করার পরে যে ট্রানজিশনে যাবেন, এখন আপনি কোন ধরনের ট্রানজিশন এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, ঠিক আছে? যেমন হচ্ছে এটা আছে, একটু ডার্ক হবে, তারপরে হচ্ছে এরকম এরকম হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এরকম হবে। তো ধরে নেন আমরা হচ্ছে এটা অ্যাড করবো, এটা অ্যাড করবো, হ্যাঁ? আপনি জাস্ট এটা টান দিয়ে এনে এটার উপরে ছেড়ে দিলেও হবে। এই যে দেখেন আমাদের ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি, ভিডিওটা দেখতে কেমন লাগতেছে এবার দেখেন। দেখছেন কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, এবং আরেকটা ভিডিও কিভাবে শুরু হলো, তাই না? অনেক সুন্দর না ব্যাপারটা? সেম ভাবে মনে করেন যে এখানে আমরা আরেকটা, এখানেও আমরা সেম ভাবে আরেকটা ট্রানজিশন অ্যাড করবো। এখানে আমরা মনে করেন যে এইটা অ্যাড না করে আমরা অন্য একটা ট্রানজিশন অ্যাড করি, সাপোজ এটা অ্যাড করতে পারি। বা নিচের দিকে আরো অনেক ট্রানজিশন আছে, যেমন হচ্ছে চাইলে আমরা এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে আসলে অনেক অসংখ্য অসংখ্য ট্রানজিশন আছে। যেটা আপনার ভালো লাগে আপনারা হচ্ছে সেইটা আসলে অ্যাকর্ডিং টু ইওর ভিডিও ফুটেজ আপনি ওই অনুযায়ী আপনাকে ডিপেন্ড করবে আসলে কোন ধরনের ট্রানজিশন ব্যবহার করলে আপনার সুন্দর লাগবে ভিডিওটা দেখতে, হ্যাঁ? তো আমি সাপোজ মনে করেন যে এখান থেকে এইটা অ্যাড করতেছি, এটা তাহলে অফ করে দিব, এখানে অফ করে দিব, এটা ভিডিওটাকে অফ করে দিব, হ্যাঁ? অফ করে দেওয়ার পরে আপনি যেটার এই যে যেখানে চাচ্ছেন আপনি আপনার এইটা যদি আপনি এখানে চিন্তা করেন যে এখানে এখানে আপনি অ্যাড করবেন, হ্যাঁ? তাহলে আপনি হচ্ছে ওই ট্রানজিশনটা জাস্ট এটা থেকে এটা কি সুন্দর মনে হচ্ছে, তাই না? এটাও সুন্দর, এটাও সুন্দর। সাপোজ মনে করেন যে এটা অ্যাড করব আমরা, ঠিক আছে? তাহলে এইভাবে ধরে এইভাবে টান দিয়ে এখানে দেবো, দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে প্লে করি, এই যে দেখেন আমাদের কিন্তু একটা ফুটেজের পরে আরেকটা ফুটেজ যখন প্লে হচ্ছে তখন কিন্তু মাঝখানে একটা সুন্দর ট্রানজিশন অ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে আমরা চাইলে এরকম আহ সুন্দর সুন্দর ট্রানজিশন আমাদের ভিডিও ক্লিপস এর মাঝখানে, আমাদের যদি অনেকগুলো ক্লিপস থাকে তো সেক্ষেত্রে আমরা মাঝখানে এরকম ক্লিপস এর মাঝখানে আমরা ট্রানজিশন অ্যাড করে ভিডিওটাকে আরো সুন্দর করতে পারি, ঠিক আছে? এরপরে আসেন আমরা হচ্ছে ট্রানজিশনের সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, আর কি কি বিষয় যেমন দেখাইলাম, আমরা হচ্ছে ইফেক্ট বা টেক্সট অ্যাড করতে পারি। যেমন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও শুরুতে আপনি একটা ইনফরমেশন পাঠাই দিবেন আপনার অডিয়েন্সের জন্য, ঠিক আছে? তো শুরুতে কিছু কথাবার্তা আপনি চাচ্ছেন এখানে, এখানে অনেক ধরনের টেক্সট আছে, ঠিক আছে? যেমন এখানে আপনি লিখতে পারেন ওয়েলকাম, ওয়েলকাম টু মাই, বা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ঠিক আছে? বা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ন্যাচারাল ন্যাচারাল সাপোজ হচ্ছে বিউটিফুল ভিডিওস, ঠিক আছে? এরকম কিছু কথাবার্তা আপনারা দিতে পারেন। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমি সাপোজ
একটা বিষয় এখানে অ্যাড করে দেখাচ্ছি। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে ধরে নেন এটা, হ্যাঁ, এটা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আপনি জাস্ট হচ্ছে এখানে টান দিয়ে এনে এই যে এখানে আপনি হচ্ছে ছেড়ে দিবেন, এই যে চলে আসবে এটা। আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে শুরুতে থাকবে, তাহলে শুরুর দিকে এভাবে টান দিয়ে নিয়ে আসবেন, হ্যাঁ। এখন আপনি এখানে আসলে কি অ্যাড করবেন? আপনি যা অ্যাড, এই যে এখানে কিন্তু আপনাকে, আপনি চাইলে এই যে এখানে দেখেন টাইটেল এবং নিচে হচ্ছে সাবটাইটেল। তো ধরে নেন আপনি হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে টাইটেল, এটাকে চাইলে আমি কিন্তু বড় করতে পারবো। এই যে দেখেন, আমরা এটাকে চাইলে বড় ছোট, হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো, হ্যাঁ। এবং এখানে আমরা কি করতে পারি, নিচে আরেকটা বিষয় আছে সাবটাইটেল, এটাকেও আমরা হচ্ছে বড় ছোট করতে পারবো। এটা সাবটাইটেল, এটা টাইটেল, ঠিক আছে। আমরা ভিডিওর একটা টাইটেল দিলাম, একটা সাবটাইটেল দিলাম। অথবা মনে করেন যে টাইটেলের জায়গায় একটা কিছু লিখবো, এখন এটা চেঞ্জ করবো, তাই আমরা চাচ্ছি যে টাইটেলের জায়গায় এই টাইটেলটা থাকবে না, এখানে কিছু লিখবো আমরা। ধরেন আমরা কিছু একটা লিখবো, এখন কি লিখবো, মনে করেন যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখানে গিয়ে এই যে এই বক্সটা, এই বক্সের এখানে আমরা লিখবো হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা অনেক বড় হয়ে গেছে, তাই তো? কোনো সমস্যা না, আপনি ছোট করতে পারবেন। আপনি চাইলে এই যে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু বড় ছোট করাটা আরো বেশি মানে সুন্দর হয়, প্রফেশনাল হয়। আপনি চাইলে এই যে এরকম মনে করেন যে ছোট করলেন, এক্সাম্পল স্বরূপ আপনি হচ্ছে 28 না, আমি একটু বড় করে দিই, সাপোজ 36, 36 থাকলো এটা। আপনি চাইলে এটার ফন্টটা হচ্ছে, এখানে অনেকগুলো ফন্ট পাবেন। তো আপনি মনে করেন যে টাইমস নিউ রোমান ইউজ করবেন, তো টি তে টাইপ করেন, দেখি টাইমস নিউ রোমান আছে কিনা। এখানে এই যে টাইমস নিউ রোমান, ঠিক আছে। আপনার পছন্দনীয় এখানে অসংখ্য অসংখ্য ফন্ট আছে, আপনার পছন্দ মতো আপনি ফন্ট দিতে পারবেন, হ্যাঁ। তো আমি মনে করেন যে এটা দিলাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এখানে দিলাম। আর চাইলে সাবটাইটেল না দিলেও কোনো সমস্যা নেই, সাবটাইটেল যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট করতে পারবেন। তো এখানে আপনি সাবটাইটেলও যদি কিছু লিখতে চান সেম ভাবে মনে করেন যে এই যে এইখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। যে আপনি লিখলেন যে হচ্ছে যে হচ্ছে আপনি আপনার চ্যানেল কি প্রোভাইড করে আসলে, মানে ভিডিও গুলো কি আপনি কোন ধরনের ভিডিও, আসলে আপনার ভিডিওর মধ্যে কি কি আছে সেটা যদি আপনি ভিডিওর শুরুতে যদি আপনার অডিয়েন্সকে বলতে চান, that this channel provide this type of informative videos, ওকে। অনেকে মেক মানি অনলাইন নিয়ে ভিডিও করে, অনেকে হচ্ছে হেলথ, স্বাস্থ্য সচেতনতামূলক এরকম ভিডিও ক্রিয়েট করে, ঠিক আছে। তারপরে অনেকে হচ্ছে আপনার বিভিন্ন আইটি রিলেটেড টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও মেক করে। তো এই ধরনের অডিয়েন্সকে আগেই বললেন যে আসলে আপনার ভিডিওর উপর ডিপেন্ড করবে যে হচ্ছে আপনার ভিডিওর ফুটেজের মধ্যে এই ধরনের ইনফরমেশন প্রোভাইড করা হয় বা এই ধরনের ফুটেজ আছে, ঠিক আছে। এটা আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে আওয়ার চ্যানেল প্রোভাইডস হচ্ছে, অথবা দিতে পারি যে ন্যাচারাল, ন্যাচারাল ওশান, ওশান, ওশান হচ্ছে সমুদ্র, ন্যাচারাল ওশান ফিশ, সামুদ্রিক ফিশ, ফিশেস দিতে পারি কিছু, যে মাছ, সামুদ্রিক মাছ, বা ন্যাচারাল শব্দটা যদি কেটে দিই, ওশান ফিশেস, এটা হচ্ছে আমাদের সাবটাইটেল। সামুদ্রিক মাছ নিয়ে আমরা কাজ, আমাদের হচ্ছে ফুটেজ বানানো বা ভিডিও বানানো। তো সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে, এটা কিন্তু মুভ করা যায়, আবার এটা আপনি ইচ্ছা মতো আবার যেখানে আপনার পছন্দ আপনি সেখানে রাখতে পারেন। আপনার সাবটাইটেলটা আপনি চাইলে একটু ছোট করতে পারেন, বা এখান থেকে আপনি হচ্ছে 36 করে দিলেন, ওকে।
এবং শুধু যে এটাই করা যায় এমনটা না, এখানে আপনি চাইলে আর অনেকগুলো বিষয় আপনি লেখার অপাচিটি কমাইতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে এই লেখাটা হালকা দেখা যাবে, তা আপনি অপাচিটি কম করে দেন, দেখবেন যে এটা মিশে গেছে। এই যে দেখেন, এই যে সমুদ্রের সঙ্গে হালকা, জাস্ট হালকা দেখা যাবে। এই যে দেখেন ওশান ফিশেস, আমি যে লিখেছিলাম সেটা কিন্তু হালকা হয়ে গেছে। আপনি চাইলে এরকম হালকা লেখা রাখতে পারেন। ঠিক আছে? অনেকে আবার একটা জিনিস একটা শেখায় দিই আপনাদেরকে। আপনাদের ভিডিও দেখা যায় যে অনেকে কি করে, আপনার ভিডিও যাতে চুরি করতে না পারে, অনেকে কিন্তু এরকম ওয়াটার মার্ক দেয়, মানে নিজের নাম লেখে ভিডিওতে। নিজের নামটা খুবই মনে করেন যে ট্রান্সপারেন্ট বা অপাসিটি কম করে রাখে। এটা শুধু আপনি বুঝতে পারবেন অথবা ইউটিউব বুঝতে পারবে। দেখেন এই যে ওয়াশান ফিশেস এখন কিন্তু অনেক মানে কমে গেছে, মানে একদম কমে গেছে। আর হুট করে একজন পার্সনের কিন্তু ভিজিবল নাও হতে পারে। ঠিক আছে? এখন একজনের চুরি করছেন মনে করেন আপনি একজনের ফুটেজ, তো সেক্ষেত্রে যদি আপনার এরকম কোনো ওয়াটারমার্ক থেকে, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। এই কাজগুলো কিন্তু অনেকেই করে, যে আপনার ভিডিওকে সংরক্ষণ করার জন্য বা আপনার ভিডিও যেন কেউ চুরি করতে না পারে, আপনার নামটা আপনি চাইলে এভাবে অপাসিটি কম করে রাখতে পারেন, যাতে কেউ চুরি করলো সে ধরা পড়বে কিন্তু ইজিলি। কারণ এটা মানুষ জানবে যে এটা আপনার ভিডিও, অন্য কেউ চুরি করছে। তারপরে দেখেন এখানে আপনি চাইলে লেখাটাকে কি করতে পারবেন, বোল্ড করতে পারবেন, আরো বোল্ড করা যাবে, ইটালিক করতে পারবেন। ঠিক আছে? তারপরে কালার দিতে পারবেন, লেখার মধ্যে কালার দিতে পারবেন এই যেখান থেকে। সাপোজ মনে করেন যে এটাকে আপনি কালার দিবেন, এটা হোয়াইট আছে, আপনি চাচ্ছেন যে এটাকে হচ্ছে আম, এই কালারটা দিতে, তাহলে মাছের কালার আর এই কালারটা সেম হয়ে গেছে কিছুটা, তাই না? এভাবে কালার দিতে পারবেন। ওকে? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপনি চাইলে এখন টেক্সটের মধ্যে আবার আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এখন কিন্তু চাইলে আমরা এই টেক্সটের মধ্যে আবার কি দিতে পারি, টেক্সটের মধ্যে কিন্তু আমরা আবার মোশন অ্যাড করতে পারি। ঠিক আছে? এই টেক্সটের মধ্যে মোশন অ্যাড করতে পারি, টেক্সটের মধ্যে আমরা হচ্ছে ইফেক্ট দিতে পারি, অনেক কিছু করা যাবে। হ্যাঁ, আমরা যদি ইফেক্টে ক্লিক করি, ইফেক্টে গেলে কিন্তু অনেকগুলো ব্যাপার স্যাপার আছে এখানে দেখেন, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। আপনার ভিডিও আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা হচ্ছে ওপেন হবে হচ্ছে এভাবে, এই যে এভাবে একটা কালো ইয়া শুরু হবে শুরুতেই। আহ তারপর হচ্ছে আপনার ভিডিওটা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওশান ফিশেস, এটা হচ্ছে আপনার চ্যানেলের নাম সাপোজ। এখন আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা শুরু হবে হচ্ছে এভাবে বা এভাবে। এখানে অনেকগুলো কিন্তু আছে, আপনার হচ্ছে ইয়া আছে, মানে ইফেক্ট আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি যদি চান এভাবে ওপেন হবে। হ্যাঁ, ধরে নেন আমরা এভাবে হরিজন্টাল ওপেন, এভাবে ওপেন হবে আমাদের ভিডিওটা। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটা অ্যাড করতে চাই, তাহলে আমরা চাইলে ওইটা হচ্ছে এখানে মানে ডাউনলোড দিতে হবে কি, এটা দেখি আমি যদি ক্লিক করি। ওকে, আচ্ছা এখানে কিছু ভিডিও আছে যেটা ডাউনলোড দিতে হবে, যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, মুহূর্তে ডাউনলোড হবে, ডাউনলোডের পরে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোডের পরে ইউজ করতে পারবেন এভাবে, যেটা আপনার ইচ্ছা ওটা আপনি টান দিয়ে ধরবেন, ধরে এনে আপনি যেখানে অ্যাড করতে চান, সাপোজ আপনি যে ভিডিওর সামনে অ্যাড করতে চান, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে কিন্তু ওই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায়। এখন আমি এটাকে মনে করি যে একটু সরাই দিই, এই টেক্সটটাকে আমরা হচ্ছে একটু একটু চাইলে আমরা কিন্তু ছোট করতে পারবো, এভাবে ধরে ছোট করতে পারবো, যে এতক্ষণ ধরে থাকবে না। টেক্সটটা একটু কম, আমরা চাইলে টাইমের ডিউরেশন এখানে কিন্তু কমানো যায়। হ্যাঁ, ডিউরেশন তো আমরা চাইলে এখানে ম্যানুয়ালি কমাইতে পারি এই ডিউরেশনটা, যে আমরা চাচ্ছি যে এই টেক্সটটা হচ্ছে বেশিক্ষণ সময় ধরে আমাদের ভিডিওতে থাকবে না। এখান থেকে ইচ্ছা মতো আমরা ইয়ে করে এইটা একটু সরাই, এদিকে সরাই। আর শুরুতে ভিডিওটা হচ্ছে যে ইফেক্টের কথা বললাম আমি, ওই ইফেক্টটা আমাদের অ্যাড হয়েছে কিনা দেখি। আচ্ছা এটা একটু ঝাপাঝাপি করতেছে তাই না, টান আচ্ছা সমস্যা নেই, এটাকে টান দিয়ে আই হোপ এবার হবে। এ দেখুন, আমি যদি এখন প্লে করি, এই যে দেখেন দেখেন আমাদের ভিডিওটা এভাবে শুরু হবে, এভাবে শুরু হবে। ঠিক আছে? শুরু হওয়ার পরে এখান থেকে মনে করেন যে এই যে টেক্সটটা তখন এভাবে ভেসে উঠবে, যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওশান ফিশেস। তাহলে আগের থেকে একটু হলো আমরা কি করলাম,
ভিডিওটার অনেক কিছু অ্যাড করলাম না, মানে অনেক সৌন্দর্য বর্ধনের জন্য, যা আসলে আমাদের ভিডিওটাকে আরো বেশি কি করবে, আরো বেশি প্রফেশনাল লাগবে দেখতে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এই বিষয়গুলো, তো এগুলা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। এখানে অসংখ্য অসংখ্য কি আছে, ইফেক্ট আছে, যেটা আসলে আপনার ভিডিওর আসলে কোথায় কি ব্যবহার করবেন। এখানে দেখেন আরো অনেক প্রিমিয়াম কোয়ালিটির ইফেক্ট আছে। এই যে এগুলো এগুলো কিন্তু আপনাকে ডাউনলোড দিতে হবে। যে ডাউনলোড অপশনটা আছে না, আপনি হচ্ছে ডাউনলোড দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এগুলো সবগুলোই অ্যাড করা যায়। এগুলো সবগুলোই অ্যাড করা যায়, যেটা আপনার ইচ্ছা মতো যে এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো অ্যাড করতে পারবেন। এখানে নিচের দিকে আরো অনেকগুলো বিষয় আছে। ওকে, এখন আসেন আমরা হচ্ছে একটু কালার গ্রেডিংটা শিখব। সাপোজ এই যে এই ফুটেজটা, আপনি চাচ্ছেন যে এই ফুটেজটা, ক্লায়েন্ট বলছে যে এই ফুটেজের হচ্ছে আপনাকে কি করতে হবে, কালার গ্রেডিং করতে হবে। ঠিক আছে, তো কালার গ্রেডিং দেখা যায় যে আসলে খুব ইম্পর্টেন্ট। একটা মনে করেন যে কম রেজুলেশনের একটা ভিডিও আপনার দেখতে কেমন অড লাগতেছে, এটা সাদা কালো বা হচ্ছে দেখা যায় যে অনেক সমস্যা থাকতে পারে ভিডিওতে। তো সেই ভিডিওর হচ্ছে কিভাবে আরো আই ক্যাচিং করা যায়, ভিডিওটাকে আরো বেশি সুন্দর করা যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই কালার গ্রেডিংটা আপনাকে হেল্প করবে। কালার গ্রেডিংটা হচ্ছে আপনার ফিল্টার্স। এই ফিল্টার্সে যাবেন। হ্যাঁ, ফিল্টার্সে গেলে এখানে দেখেন, মনে করেন যে আপনি এই ভিডিওটা এখন কেমন দেখতে পাচ্ছেন, সবাই আপনারা হচ্ছে ভিডিওটাকে দেখতে পাচ্ছেন হচ্ছে এরকম। আমি যদি প্লে করি, এরকম একটা ব্লু ভাব আছে, তাই না? তো আপনি চাইলে ভিডিওটাকে যদি মনে করেন যে কোনো ক্লায়েন্ট বলছে যে এই ভিডিওটাকে তুমি হচ্ছে, এটা প্রয়োজনের ক্ষেত্রে এই ভিডিওটাকে, এই ফুটেজটাকে তুমি কি করে দাও, সাদা কালো করে দাও। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে সাদা কালো করবেন, টুলস এর মাধ্যমে। যেমন যদি সাদা কালো করতে চান, এখানে যেমন হচ্ছে ওই ভিডিওর ফুটেজের উপরে আপনাকে কি করতে হবে, আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ইঙ্ক ওয়েল আছে যে অপশনটা, আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন, অথবা এটাকে ধরে এনে ওই ফুটেজের উপরে ছেড়ে দিবেন। এই যে দেখেন, দেখছেন আমাদের আগে কি ছিল, ভিডিওটা ছিল হচ্ছে ওশান, অর্থাৎ সামুদ্রিক কালার ছিল। এখন কি হয়ে গেল, আমি যদি প্লে করি, এখন কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে আপনারা চাইলে কি করতে পারবেন, এরকম আর পছন্দ মতো আপনার যেটা এখানে আছে, আপনি ওরকম কালার দিতে পারবেন। আপনি যদি চিন্তা করেন যে এটাকে আপনি ওয়ার্ম কালার দিবেন, তো সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। এখানে অনেকগুলো কালার গ্রেডিং এর আগে থেকে টেমপ্লেট রেডি করা আছে, জাস্ট আপনারা ইউজ করবেন। পাশাপাশি কাস্টম কালার গ্রেডিংটাও করতে পারবেন এখানে, যেমন আমি দেখাই দিচ্ছি। এখন মনে করেন আমরা হচ্ছে আন্ডু করব। আমরা এখানে এই ফুটেজে যাব, দেখেন আবার আবার আগের মতো হয়ে গেছে আমাদের ভিডিওটা। এখন আমরা চাইলে এটাকে হচ্ছে ওয়ার্ম কালার দিতে পারবো। হ্যাঁ, এরকম কালার দিতে পারবো, ওশান কালার থেকে ওয়ার্ম কালার হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে, জাস্ট এইভাবে এভাবে ধরে টান দিয়ে ওই ভিডিওর উপরে ছেড়ে দিবেন। এই দেখেন, এটা কিন্তু ওয়ার্ম কালার হয়েছে। যদিও এটা সামুদ্রিক কালারে ওয়ার্ম কালারটা আসলে যায় না, এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য আমি দেখাই দিচ্ছি যে আসলে যখন যেমন কালারের প্রয়োজন হবে তখন আপনি সেখানে সেই ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখানে কুল আছে, কুল ওয়ান, আবার কুলের মধ্যে আবার ক্লাসিফিকেশন দেখেন, আপনার হচ্ছে ইয়ে আছে, কুল ওয়ান, কুল টু, তারপরে সিম্পল ফেড আছে। ঠিক আছে, এগুলো ডাউনলোড, এই যে এগুলো যেমন নতুন আসছে না, যে সিম্পল ফেড, আপনি ডাউনলোড করলে ইউজ করতে পারবেন। যে সিম্পল ফেডটা হচ্ছে এরকম, নিচের দিকে আরো যান, এই যে এরকম অনেক ফুটেজে দেখবেন এরকম ভিডিও দেখা যায়। হ্যাঁ, এই যে এরকম এরকম। ঠিক আছে, তো এখানে আসলে অপশন আছে অনেক, আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে আরো নতুন অনেকগুলো আছে, এই যে দেখেন, এই যে এখানে আরো অনেকগুলো আছে যেগুলো আসলে আপনাদেরকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে কালার গ্রেডিংটার ব্যবহারগুলো শিখলাম। এই যেগুলো ডাউনলোড করা নাই, আপনার চাইলে এভাবে
এভাবে ডাউনলোডে ক্লিক করবেন, খুব সিম্পল। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি ওই ভিডিওর উপরে, এই ভিডিওর উপরে ক্লিক করে আপনি জাস্ট ওই অংশটুকু আপনি যা করতে চাচ্ছেন, মনে করেন যে এখন এই যে এটা নতুন, হ্যাঁ আমি মনে করেন যে এটার যে কালারটা আছে এই সেম কালারটা আমার ভিডিও ফুটেজে অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমি জাস্ট ক্লিক করে এনে এখানে ছেড়ে দিব, দেখেন ওই কালারটা আমার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এরপরে আসেন হচ্ছে আমরা তাহলে কি কি শিখলাম, আমরা হচ্ছে ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় এটা শিখলাম। ভিডিওটা শুরুতে ইন্ট্রো, আমরা চাইলে আমাদের পার্সোনালি যদি কোনো ইন্ট্রো ভিডিও থাকে তো সেই ফুটেজটা আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। যেমন হচ্ছে অনেকে দেখেন ইন্ট্রো কিন্তু একই থাকে, ঠিক আছে, যে বড় বড় যে চ্যানেলগুলো আমরা দেখি যে আসলে ইন্ট্রোটাতে কি বলা হয় যে ওই, যদি সেটা হচ্ছে আপনাদের মেক মানি অনলাইনের উপরে ভিডিও হয় তো ইন্ট্রোতে আসলে বলা হয় যে আসলে ভিডিওর ভিতরে কি থাকতেছে, একজন ব্যক্তি সম্মুখে এসে বলে, তো সেই অংশটুকু সামনে রেখে পরের ফুটেজ গুলোকে আপনারা এই পর্যায়ক্রমিক ভাবে এখানে নিচে নিচে এই রাখতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক আমরা হচ্ছে এটা শিখলাম, পাশাপাশি আমরা হচ্ছে আমরা কিন্তু এখন চাইলে কি করতে পারবো, এই ভিডিও কিন্তু এখানে ফুটেজ কি করতে পারবো, যদি 100টা ফুটেজ থাকে আমরা কিন্তু 100টা ফুটেজও কি করতে পারবো, অ্যাড করতে পারবো, পারবো না? এখানে কিন্তু পারবো, অসংখ্য ভিডিও ফুটেজ আমরা অ্যাড করতে পারবো। এখন অ্যাড করার পরে সেটাকে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, কিভাবে বাদ দিতে হয়, এই বিষয়গুলো আমরা শিখলাম, কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে কালার গ্রেডিং করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখলাম। ওকে, তারপরে হচ্ছে আপনার টেক্সট কিভাবে অ্যাড করতে হয়। ওকে, এখন আসেন আমরা হচ্ছে শিখি হচ্ছে কি এলিমেন্টস, এলিমেন্টস কিভাবে অ্যাড করতে হয়। তো এলিমেন্টস যদি ক্লিক করেন, মনে করেন যে আপনি আপনি চাচ্ছেন যে এই ফুটেজের উপরে কিছু একটা এলিমেন্টস অ্যাড করতে, যে শেষের দিকে হচ্ছে কি হবে যে সাবস্ক্রাইব না ওই যে বেল বাটন এগুলো অ্যাড করবেন আপনি। তো জাস্ট আপনি হচ্ছে এটা জাস্ট এভাবে টান দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন। এই যে এলিমেন্টসটা মনে করেন যে শেষের দিকে আপনি চাচ্ছেন যে সাবস্ক্রাইব নাও থাকবে, হ্যাঁ কোনো সমস্যা, এই যে অ্যাড করলেন না, এই যে অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি চাইলে এই যে এখানে এলিমেন্টস প্রপার্টি এখান থেকে দেখেন আপনি চাইলে ফ্লিপ করতে পারবেন, এই যে ফ্লিপ আছে, তারপর হচ্ছে হরিজন্টাল এটা ডান বাম, এই যে ব্যাপারটা, এই যে এটা চাইলে আমরা কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। হ্যাঁ, মনে করেন যে আমরা হচ্ছে কি করবো, এই যে স্কেল আছে 100%, আমরা যদি স্কেলটাকে আরো বাড়াই দিই তাহলে কি হবে, বড় হবে। তাহলে আপনি চাচ্ছেন যে অনেকেই ভিডিওর মাঝখানে এটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি চাইলে এটাকে নিচের দিকে, নিচের দিকে দিতে পারেন, যে শেষের দিকে থাকবে যে সাবস্ক্রাইব, এইরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারবেন, এভাবে এভাবে দিলে এটা আরো বড় হয়ে যায়। ওকে, আমি মিডিয়ামটা রাখতেছি 250, 250 বা 53, যাই 250 রাখলাম। আর রোটেটের বিষয়টা কি, রোটেটের বিষয়টা হচ্ছে আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন, অর্থাৎ হচ্ছে বাঁকা বা হচ্ছে এরকম কিছু, যেমন হচ্ছে আমি যদি রোটেটে ক্লিক করি এই যে বেঁকে যায়, হ্যাঁ বেঁকে যায়, তো আপনি এটা বেঁকে যাওয়াটা কেমন লাগতেছে, অড লাগতেছে, কিন্তু অন্য কোনো এলিমেন্ট থাকলে আপনি সেটাকে বেঁকে যা মানে যদি থাকে যে এরকম আপনাকে যেমন এটাকে আপনার চাচ্ছেন যে আপনি বেঁকে অন্যদিকে মুভ করাইতে, তো সেক্ষেত্রে আপনি এরকম রোটেট করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফিলিপের বিষয়টা কি, ফিলিপের বিষয়টা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে মানে ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, দেখেন সাবস্ক্রাইব লেখাটা উল্টা হয়ে গেল, এই যে উল্টা হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ফিলিপটা হচ্ছে আপনার এই যে এটা হরিজন্টাল, হুম, তো এটা আসলে এই যে উপর নিচ হয়ে গেছে, হ্যাঁ ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ওকে, যাই হোক, আমাদের এমনটাই ভালো লাগতেছে, খারাপ না, এইভাবে সাবস্ক্রাইবে আমরা হচ্ছে ইফেক্ট অ্যাড করতে পারবো। এছাড়া আরো অনেক ধরনের ইফেক্ট আছে, অনেক ধরনের ইফেক্ট আছে যেটা আসলে প্রয়োজন ভেদে ব্যবহার করা হয়, প্রয়োজন ভেদে, যেমন এই যে এখানে দেখেন এই যে ফায়ার ওয়ার্কস ওয়ান, ঠিক আছে, এই যে এখানে আবার বুম, যেমন এই যে স্মোক, এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমরা চাচ্ছি যে এই ভিডিওটা দেখাই, যেখানে একটা ইফেক্ট একটা হবে, ইফেক্টটা কিরকম হবে, আমরা যদি হচ্ছে এটাকে একটু পেছনে টান দিই, এখানে এখানে এই ভিডিওটাতে আমরা যদি মনে করেন যে এই যে এইটা অ্যাড করবো, তাহলে কি করব, জাস্ট এটা ডাউনলোড দিতে হবে, ডাউনলোডের পরে আমরা হচ্ছে এটাকে টান দিয়ে ধরে এনে যেখানে অ্যাড করতে চাই সেখানে হচ্ছে ছেড়ে দিব, এই যে চলে আসলো ইফেক্টটা। ইফেক্টটা ডিউরেশন আপনি চাইলে বড় মানে কম বেশি করতে পারবেন, জাস্ট যদি চিন্তা করেন যে এটা হচ্ছে আরো ছোট করবেন তো সেক্ষেত্রে এইভাবে টান দিয়ে এভাবে ছোট করতে পারবেন, চাইলে আবার কি করতে পারবেন, বড়ও করতে পারবেন। হ্যাঁ, এই যে ইফেক্ট, ঠিক আছে, এটা ইচ্ছে মতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার ভিডিও ক্লিপস অনুযায়ী বড় ছোট করতে পারবেন। এই যে দেখেন ইফেক্টটা কিন্তু এই যে মাছের নিচের দিকে অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে এই ইফেক্টটাকে বড় করতে পারবেন, এই যে দেখেন
যে আপনার এই ইফেক্টটা হচ্ছে এই মাছকে নিয়ে আপনি একটা ইফেক্ট অ্যাড করবেন, ধরে নেন সাপোজ এখানে একটা ইফেক্ট অ্যাড করলেন যে মাছের হচ্ছে চোখের এইখানে একটা ইফেক্ট অ্যাড করলেন। তাহলে আমি যখন প্লে করব দেখেন কেমন লাগতেছে। প্লে করি, ইফেক্টটা কিন্তু আমাদের ভিডিও ক্লিপসটা ছোট হয়ে গেছে, তো যাই হোক কয়েক সেকেন্ডের মধ্যেই চলে গেছে। যাই হোক এভাবে আপনারা চাইলে এটা ডিউরেশন, এই ভিডিওটার ক্লিপস যদি বড় হইতো ইফেক্টটাও কি হতো আরো বড় করে দিতাম, তখন আরো দেখতে সুন্দর লাগতো, মানে বুঝতে পারতেন যে ইফেক্টের ব্যবহারটা ঠিকঠাক আছে। চাইলে আরো ফুল টুল অ্যাড করতে পারবেন। এরকম অসংখ্য অসংখ্য ইফেক্ট আছে যেটা আসলে প্রয়োজন ভেদে আপনার ক্লিপস এর মধ্যে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যেমন এই যে বিভিন্ন বড়দিন বা গিফট টিফট, এই যে দেখেন কত সুন্দর কি অনেক কিছু, তাই না? তো এই গেল ব্যাপার স্যাপার ইফেক্ট এবং হচ্ছে মোশন। এরপরে আসেন মোশনের ব্যবহারটা। মোশনটা আসলে কি কাজে ব্যবহার করা হয় দেখেন। আপনি কোন ক্লিপস কে আরো বেশি মনে করেন যে মোশন হচ্ছে আপনি চাইলে ওটাকে জুম ইন, জুম আউট, তারপর হচ্ছে ডান থেকে বাম, বাম থেকে ডান, এভাবে আসলে মোশন এড করতে পারবেন, হ্যাঁ? তো আমি যদি মোশনে ক্লিক করি তাহলে মোশনের অনেকগুলো প্যাটার্ন এখানে দেয়া আছে। যেমন জুম ইন সেন্টার। আপনার ক্লিপসটা হচ্ছে জুম ইন সেন্টার, মানে হচ্ছে আপনার যদি মনে করেন যে এখানে এমন দুজন ব্যক্তি মনে করেন যে ছোট করে আছে এখানে, তো আপনি সেটাকে জুম করে ভিডিও থেকে আস্তে 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 বড় করে দেখাবেন। তো তার ভিডিওটা কি হবে, এরকম জুম করে তাদেরকে বড় করে দেখা, আস্তে আস্তে তারা বড় হয়ে যাবে। তো এভাবে অ্যাড করা যায়, হ্যাঁ। এখানে যে জুম ইন সেন্টার আছে, প্যান ডাউন আছে, জুম আউট সেন্টার আছে, ঠিক আছে। তো এটা কি কাজে ব্যবহার করে, এটা কিন্তু ওরা কিন্তু আপনাকে দেখাই দিবে। এইভাবে মোশন গুলো অ্যাড করবে। হোপফুলি আপনারা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো, তত বেশি এই বিষয়গুলো জানতে পারবেন, এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এগুলোর জন্য আপনাদের ভিডিওতে কোনো ধরনের, আপনি যখন এক্সপোর্ট করবেন ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক, তারপর হচ্ছে কোনো ধরনের অবস্টাকল আপনারা সম্মুখীন হবেন না, এবং খুবই স্মুথলি আপনারা কি করতে পারবেন, এগুলো আসলে ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন। এরপর আরেকটা বিষয় শেখাই, সেটা হচ্ছে যে মনে করেন যে ভিডিও, ঠিক আছে, ভিডিওর মধ্যে মিউজিক না হলে সেটা আসলে প্রাণ ফিরে পায় না, তাই না? ভিডিওর মধ্যে তো মিউজিক থাকতে হয়। এখন মিউজিক কিভাবে অ্যাড করবেন, এটা গেল অডিওতে ক্লিক করলে এগুলা ডিফল্ট কিছু মিউজিক আছে, এই মিউজিক গুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এগুলো আমি অ্যাড করা দেখাচ্ছি না, আমরা হচ্ছে ইউটিউব লাইব্রেরি থেকে কিভাবে মিউজিক আপনারা ডাউনলোড করবেন রয়্যালিটি ফ্রি, আর হচ্ছে আপনাদের হচ্ছে কি বলে কপিরাইট মুক্ত ভিডিও ইউটিউব থেকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি বিষয়টা দেখাই দিচ্ছি। সার্চ করবেন হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি, হ্যাঁ, অডিও অডিও লাইব্রেরি ইউজ করবেন। এটা দিয়ে ভয়েস এডিট করতে পারবেন, এটা দিয়ে ভয়েস এডিট করা যাবে। তবে ভয়েস প্রফেশনালি হচ্ছে এডিট করার জন্য অডাসিটি নামে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ। অডাসিটি নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের হচ্ছে অডিও এডিট করতে পারবেন। অডাসিটি লিখে সার্চ করবেন, অডাসিটি লিখে সার্চ করেন, তাহলে আই হোপ পেয়ে যাবেন। এলিমেন্ট গুলো ব্যবহার করলে কপিরাইট দিবে না। না, এলিমেন্ট গুলো তো আপনি ব্যবহার করবেন একটা মানে একটা ছোট্ট একটা মানে সময় নিয়ে থাকবে, বা হচ্ছে দেখা যাবে যে আপনার ক্লিপস এর উপরে একটা এলিমেন্টস আপনি দিতে পারেন, এলিমেন্টস এ কখনো কপিরাইট আসে না। আচ্ছা সমস্যা নাই আপু, আমি আপনাকে দেখাই দিব কোথায় গেছে, হারাই গেছে। এই যে অডাসিটি, এই যে এটা অডিও, অডিও বা হচ্ছে ভয়েস এডিট করার জন্য এই, এটা হচ্ছে একটা মাস্টার একটা টুলস যেটা আপনাকে প্রফেশনাল লেভেলের স্বাদ এনে দিবে, ওকে। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও যে হবে না বিষয়টা না, এটা দিয়েও কাজ করা যাবে, হ্যাঁ। তো সব টুলস মনে করেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা টুলস এর মাধ্যমে আপনি যদি চিন্তা করেন যে অডিও ভিডিও সবগুলোই প্রফেশনাল লেভেলের করবেন, সেক্ষেত্রে আসলে মানে হয় না, হ্যাঁ। প্রফেশনালি যারা কাজ করে তারা আসলে বিভিন্ন টুলস এর হেল্প নেয়, ঠিক আছে। একটা টুলস দিয়ে কিন্তু ওরা কাজ করে না।
যেমন হচ্ছে ওরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে ভিডিও এডিটিং করার জন্য, আবার ইফেক্ট দেওয়ার জন্য অ্যাডোবি আফটার ইফেক্ট ইউজ করে। ঠিক আছে? এরকম মনে করেন যে আপনি যখন আপনি চিন্তা করলেন যে আপনি হচ্ছে এই যে আমি যে টুলসটা দেখাইলাম মিনি মেকার, আপনি এটা এক্সপার্ট হয়ে গেলেন আর ভিডিও একদম স্পেশালিস্ট হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনাকে এটার সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো টুলস ব্যবহার করা জানতে হবে প্রফেশনালি, তাহলে আপনি বর্তমান এই মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে টিকে থাকতে পারবে। আপনাকে অনেকগুলো টুলস ব্যবহার জানতে হবে। হ্যাঁ, তো ইউটিউব অডিও লাইব্রেরি আমরা যদি এটা ওপেন করি, এই এগুলো ভিডিও এগুলো অডিও ইউজ করবেন কোনো ইনশাল্লাহ মানে ইউটিউবে যখন ভিডিও দিবেন এক্ষেত্রে আপনার কোনো কপিরাইট ইস্যু আসবে না। ঠিক আছে? এত লোড নিচ্ছে কেন? আচ্ছা, এক্সপোর্ট করলে হারাই যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না? আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান, সমস্যা নেই। আরে কি বলে, ফালতু নাকি? এই যে চলে আসছে। এখান থেকে মনে করেন যে আমরা আহ কোনো একটা হচ্ছে অডিও আমরা কি করব, ডাউনলোড করব। হ্যাঁ, অডিওটা চাইলে আমরা শুনতেও পারবো যেভাবে পেলে, আমরা চাইলে শুনতে পারবো। তো আমার এখানে সাউন্ড অফ করা আছে, যাই হোক। মনে করেন যে এই অডিওটা আমরা হচ্ছে অ্যাড করবো আমাদের ফুটেজে। তো এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনাদের চ্যানেল আছে না, ইউটিউব চ্যানেল, প্রত্যেকের তো চ্যানেল আছে। তো সেখানে আপনি হচ্ছে studio.youtube.com/চ্যানেল, এরপর হচ্ছে অডিও এই সেকশনে যাবেন, অডিও লাইব্রেরিতে যাবেন। আপনার পছন্দের মতো যেগুলো আপনার প্রয়োজন আপনি সেরকম অডিও গুলো ডাউনলোড করবেন। তো আমাদের অডিও মার্শাল্লাহ ডাউনলোড হয়ে গেছে। এখন মনে করেন যে আমরা কি করব, এই ফুটেজের সঙ্গে আমরা অডিওটা ইম্পোর্ট করব। তো অডিও ইম্পোর্ট করার জন্য মিডিয়াতে যাব। এই যে মিডিয়াতে যাওয়ার পরে ইম্পোর্ট মিডিয়া ফাইলসে যাব। এখান থেকে সাপোজ আমরা যে ডাউনলোড করলাম এটা মনে হয় কোথায় আছে, এটা এই যে এটা আছে এখানে, এটা জাস্ট ধরে ওপেন করলাম, এখানে চলে আসবে। আর তারপর আপনি কি করবেন, অডিওটাকে ধরে এটা আপলোড হওয়ার পর আপনি ধরে টান দিয়ে নিচের দিকে, এইভাবে টান দিয়ে এটা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এটা এইভাবে ধরে, এটা মনে হয় এখনো এখনো মনে হয় আপলোড হচ্ছে, এখনো আপলোড শেষ হয় নাই মেবি। এইভাবে ধরে এই যে চলে আসছে, আপলোড হওয়ার পরে এটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে জাস্ট মনে করেন যে রেখে আপনি চাচ্ছেন যে এই যে দেখেন অডিওটার এখানে শুরুতে দেখেন কিন্তু মিউজিক নাই। হ্যাঁ, আপনি চাইলে অডিওটার এই যে শুরুতে যে মিউজিক নাই এই অংশটুকু কিন্তু ডিলিট করতে পারবেন। কিভাবে? এভাবে ধরে এই যে আপনি চাইলে যে এখানে আমার মনে হয় কাটা পসিবল। ওকে, যদি যায় না গেলে আপনি হচ্ছে এখান থেকে এইভাবে ধরে যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ দেখেন এখন কিন্তু ঠিক আছে, লেভেলটা ঠিক হয়ে গেল। আপনি চাইলে ওই অংশটুকু ডিলিট করে দিয়ে ওই যে অডিওটাকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, শুরু থেকে আপনার ভিডিওতে অডিওটা থাকবে। চাইলে অডিওর হচ্ছে লেভেলটা কমাইতে পারবেন। অডিওর লেভেলটা হচ্ছে আপনি এখানে ভলিউম হচ্ছে 100%। আপনি চাইলে অডিওটা চিন্তা করতেছেন যে অনেক বেশি বেশি সাউন্ড হচ্ছে, আপনি এটাকে একটু কম করবেন, সমস্যা নেই, আপনি এটাকে 80 করে দেন, একটু হচ্ছে সহনীয় পর্যায়ে করে রাখেন। হ্যাঁ, বা 76 রাখলাম। এবং এই দিকে পেছনের দিকে তো আমার অডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই না? অডিওটা আসলে এত বড় দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু অডিওটা হচ্ছে এইভাবে এই দিকে গিয়ে ওটাকে ছোট করতে পারবো। এইভাবে ধরে ওটাতে ক্লিক করার পরে, সরি, এটাকে এইদিকে টান দিয়ে নিয়ে আসতে হবে, এটাকে টান দিয়ে নিয়ে আসতে হবে। ও শিট, কেন এরকম হচ্ছে?
সমস্যা নেই, আমরা ছোট করতে পারবো। অডিও মনে করেন যে আমাদের ভিডিও থেকে যখন বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে আসলে আহ, পেছনের দিকে শুধুমাত্র অডিও শুনতে পাবে অডিয়েন্স, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে একটু হলেও আনপ্রফেশনাল হবে। তো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যত বড় ভিডিও অত বড় হচ্ছে অডিও হবে, হ্যাঁ। এই যে এবার ঠিক আছে, আমাদের ভিডিও এবং অডিও লেন্থ আমরা সমান রাখার ট্রাই করবো, ঠিক আছে। হোপফুলি এবার ঠিক আছে। এখন আপনাদের মনে করেন যে অডিও ভিডিও আপনি হচ্ছে সবকিছু দিলেন, এখন কি দরকার আপনার হচ্ছে ইয়া দরকার, আপনি হচ্ছে এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সপোর্ট করার জন্য আমাদেরকে হচ্ছে এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে আমাদেরকে ক্লিক করতে হবে, হ্যাঁ। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ফুটেজটা সবগুলো ফুটেজ কন্ট্রোল চেপে ধরে এই চাপ দিব, তারপরে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদেরকে ওরা বলবে যে লোকেশন দেখাই দিবে যে কোথায় আপনি আসলে এক্সপোর্ট করবেন। তো এখানে হচ্ছে পিসি এবং ডিভাইস দুটো অপশন আছে, হ্যাঁ। পিসির জন্য আপনি একটা নেম দেন, মাই মুভি নাম দিলেন, সেভ টু, কোথায় সেভ করবেন। এখন আপনি মনে করেন যে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, মনে করেন আমি হচ্ছে কোথায় সেভ করবো, তাই না? আমি হচ্ছে একটা কাজ করি, আমার ডেস্কটপে আমার হচ্ছে একটা ফোল্ডার ভিডিও আছে, এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, যে এখানে ফোল্ডারের নাম দিব হচ্ছে যে আফটার এডিটিং, আফটার এডিটিং, এইখানে ওই ফুটেজটা এখানে থাকবে। তো এখানে নাম দিলাম হচ্ছে V1, ঠিক আছে। সেভে ক্লিক করবো। এরপরে ফরম্যাট, ফরম্যাটটা আপনি কোন ফরম্যাটে, এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার এমকেভি ফরম্যাটে ডাউনলোড মানে ভিডিও লাগবে, তো আপনি এমকেভি চুজ করবেন। ক্লায়েন্ট বলছে যে আপনাকে ডাব্লিউএমভি ফাইল লাগবে আমার, তো আপনি ডাব্লিউএমভি চুজ করবেন। আপনার এভিআই লাগবে, এভিআই চুজ করবেন। এটা অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ওকে। আমরা হচ্ছে এমপি4টা চুজ করব, কারণ বেসিক্যালি এমপি4টাই বেশি ক্লায়েন্ট প্রেফার করে, ওকে। তো এরপরে হচ্ছে রেজুলেশনটা হচ্ছে 1920 ইন্টু 1080, এটা আসলে ইউটিউবের রেশিও, ইউটিউবে যদি আপনি ভিডিও দেন। তো এছাড়া আপনি যদি হচ্ছে রেজুলেশন আরো যদি কমাইতে চান, তো সেক্ষেত্রে এই যে 1280 720 আছে, 965 40 আছে, এখান থেকে আপনি রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। এরপরে ফ্রেম রেট, এখানে 25 এফপিএস এফপিএস ডিফল্ট ভাবে আছে। তো আপনি এখানে চাইলে যে 30 এফপিএস বা 60 এফপিএস দিতে পারেন। তবে এটা হচ্ছে 25 এফপিএস, এটা আপনি হচ্ছে আহ, এই সফটওয়্যারের জন্য এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউর ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট যদি বলে যে আমার 60 এফপিএস এ আমার ভিডিওটা হচ্ছে তুমি এক্সপোর্ট করো, তো সেক্ষেত্রে আপনি আপনি এটা চুজ করে দিবেন, ওকে। আমি 25 চুজ করে দিলাম। ট্রিম অডিও টু ভিডিও লেন্থ, এটা ট্রিম করব। ট্রিম করলে, ট্রিম করতে চাইলে আপনি ট্রিম করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ওদের ওদের ফির আবার আপডেট ভার্সন আছে, ঠিক আছে। যে এক্সপোর্ট দ্য ফাইল 3 ভিডিওস উইদাউট লেন্থ লিমিট, ওকে। আপনি যদি হচ্ছে 2 মিনিটস ইন লেন্থ আফটার অ্যাওয়ার্ডস এক্সপোর্ট ভিডিও আপ টু 2 মিনিটস ইন লেন্থ, ওকে। তো ভিডিও ছোট, ফ্রি এডিশন লিমিটেশন, আচ্ছা আগে কিন্তু এটা লিমিটেশনটা ছিল না, ওরা এখন লিমিট করছে মনে হয়, যেটা আসলে আমার জানার বাইরে ছিল। যাই হোক, এখন কিন্তু আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এক্সপোর্টে এখন ক্লিক করি, এই যে ডাউনলোড, এই যে এক্সপোর্টিং, একটু টাইম নিবে। তো প্রিমিয়াম ভার্সনে হয়তো ওরা আরো কিছু আরো নতুন আরো ফিচার অ্যাড করছে, যেটা আসলে আপনার কাজের দেখা যাবে যে গতিকে আরো ত্বরান্বিত করবে। তো সবকিছুর প্রিমিয়াম টুলস এর ওটা আসলে এক্সট্রা অনেক ফেসিলিটি দেয়, যে কারণে আসলে মানুষ আবার পার্চেজও করে। কারণ যদি আপনি ফ্রিতে সব ধরনের মজা পেয়ে যান, তাহলে আপনি প্রিমিয়াম কেন কিনবেন, তাই না? এই জন্য আসলে ওরা কিছু মানে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে প্রভাষণে, যেগুলো আসলে অনুপ্রাণিত করে যে আসলে ওদের ওই প্রিমিয়াম টুলসটা পরবর্তীতে মানুষ কিনে। তো
এই হচ্ছে ব্যাপার স্যাপার। দেখেন আমাদের কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্টটা হোক 12% হয়ে গেছে। তো এটা 12%, এটা 100% হইতে হইতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করছে, স্যার হচ্ছে আমি অডিওর মাঝে কেটে অন্য অডিও কিভাবে যোগ করব, আগে এবং পিছনে ঠিক রেখে। আচ্ছা, অডিও যদি আপনি হচ্ছে আরো অডিও অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সামনে অন্য একটা অডিও অ্যাড করতে পারবেন, মাঝখানে অন্য, মানে আপনি চিন্তা করলেন যে আপনার ফুটে যে ইন্ট্রোতে হচ্ছে এক ধরনের অডিও থাকবে, হ্যাঁ ইন্ট্রোতে, তো ইন্ট্রোর জন্য আলাদা যে অডিও আপনি বা ইন্ট্রো ভিডিও যে আপনি ইয়া করছেন সেটা আপনি সামনে দিবেন, ভিডিওর সামনে দিবেন। আর আউটরো অ্যাড করার সময় সেখানে অন্য অডিও অ্যাড করা যায়, সেম ভাবে যেভাবে অ্যাড করলাম এভাবে। অডিওর মাঝে কেটে অন্য অডিও কিভাবে যোগ করব, আগে এবং পিছনে ঠিক রেখে বলে দিলাম। আমি এইভাবে যেভাবে কাটলাম এটা কেটে, আপনি হচ্ছে চিন্তা করতেছেন যে এখানে আপনি আউটরোতে আপনি হচ্ছে অন্য অডিও অ্যাড করবেন, তো সেক্ষেত্রে আপনি এটা কমাই দেন, কমাই দিয়ে এখানে আউটডোর অডিওটা ইনে দিবেন এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এই অডিওটা একটু কমাই দিবেন, যে অডিওটা আস্তে আস্তে শুনতে শুনতে এটা কমে যাবে, কমে যাওয়ার পরে আপনার নতুন যে অডিওটা সেটা আবার, মানে আউটডোরের অডিওটা সেটা আবার প্লে হবে। আচ্ছা, আমি এক্সপোর্ট করলে ভিডিও কোন ফাইলে যায় আমি খুঁজে পাই না, এটা একটু বলবেন। বলে দিয়েছি, আপনি নিজে চুজ করবেন যে কোন ফোল্ডারে নিয়ে যাবেন অডিও, মানে আপনার ফুটেজটাকে কোন ফোল্ডারে আপনি এক্সপোর্ট করবেন। এই যে সেভ টুতে ক্লিক করে আপনি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি বলে দিবেন যে তোমার যতগুলো তুমি এই ইয়া থেকে হচ্ছে এক্সপোর্ট হবে, ওই এই ভিডিওগুলো সবগুলো ওই ফোল্ডারে জমা হবে, আপনাকে খুঁজতে হবে না। আপনি সে আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই ফোল্ডার আপনি ডেস্কটপেও রাখতে পারেন, আপনি ডাউনলোডেও রাখতে পারেন, আপনি কোনো অন্য ড্রাইভেও রাখতে পারেন, এটা অ্যাজ ইউ উইশ, রেখে দিয়েছি আমি। আর কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। 47% হয়ে গেছে। জি, নাহিদ হাসান ভাই, জি বলেন। কথা বলতে পারবেন, সমস্যা নাই। নাহিদ ভাই, হ্যালো। আগেই মনে হচ্ছে হ্যান্ড রাইজ করা ছিল। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। কারো কোনো সমস্যা থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি সলভ করার ট্রাই করবো এবং হচ্ছে আপনাদের সলিউশন দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, সাদিয়া ইসলাম আপু, জি বলেন। সাদিয়া ইসলাম আপু, জি, জি কথা বলতে পারবেন। সাদিয়া আপু কথা বলতে পারবেন, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আমি বলতে চাইতেছিলাম যে আমার এখানে নেট ইস্যুর কারণে আমি অডিও আপনি যে এখানে কানেক্ট করছেন সেটা দেখতে পারিনি, যদি একটু এটা বলতেন আবার। আচ্ছা, অডিও হচ্ছে ব্যাপারটা হচ্ছে, কোথায় গেল, হারাই গেল, কেটে দিয়েছি নাকি আমি? আচ্ছা, আমি বলতেছি, তার এক মিনিট। অডিও হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে ডাউনলোড করব কোথা থেকে, তাই না? রয়্যালিটি ফ্রি হচ্ছে আমাদের হ্যাঁ, হ্যাঁ। অডিও হচ্ছে আমরা ডাউনলোড করব ইউটিউবের হচ্ছে অডিও লাইব্রেরি থেকে, হ্যাঁ। এখানে প্রায় সহস্র, মানে সংগ্রহশালা, এখানে হাজার হাজার অডিও আছে।
আপনি এখান থেকে চুজ করবেন ফার্স্ট। এই যে এটার ইউআরএল বলতে কি, এটা আসলে আপনাকে চ্যানেলে, আপনার চ্যানেলে আগে লগ ইন থাকতে হবে। আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে থাকা অবস্থায় আপনি হচ্ছে এটা পারবেন কিভাবে, তাই না? জি। আপনি আপনি ইউটিউব অডিও লাইব্রেরি লিখে সার্চ করবেন, অডিও লাইব্রেরি লিখে সার্চ করবেন। এই যে তারপরে youtube.com অডিও লাইব্রেরি, এখানে চলে যাবেন আপনি। এখানে যাওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো আপনার হচ্ছে আপনার ভিডিওর সঙ্গে যায়, ঠিক আছে? সব ধরনের তো আর অডিও দেওয়া যাবে না, আপনার ভিডিওর সঙ্গে যায় এমন একটা ভিডিও বা হচ্ছে এমন কিছু ভিডিও আপনি খুঁজে খুঁজে বের করবেন, এরকম আসবে। তো এখানে আপনার পছন্দ হচ্ছে না, সাপোজ মনে করেন যে এখানে যে অডিও গুলো আছে আপনার পছন্দ হচ্ছে না, আপনি পরের পেজে যান, দেখেন এখানে 663টা পেজ আছে। আপনি চাইলে এই যে রো পার পেজ, এখানে যদি ক্লিক করেন, এখানে প্রত্যেকটা পেজের মধ্যে 30টা করে রেজাল্ট আছে, কিন্তু আপনি চাইলে 100টা পর্যন্ত রেজাল্ট দেখতে পাবেন একবারে। মনে করেন যে আপনি 100টা এখান থেকে আপনি কয়েকটা পাবেন, ভালো ভালো অডিও পাবেন, পাওয়ার পরে ডাউনলোড করবেন। ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে, যে দেখেন আমি দেখাই দিচ্ছি এক্সাম্পল স্বরূপ। কোথায় গেল এটা? আচ্ছা, রিলোড দিই, এটা রিলোড দিই। এখান থেকে ডাউনলোডের অপশনটা আপনি ইজিলি পাবেন। ডাউনলোড করার পরে আপনি এখানে আপনার যে সফটওয়্যারটা যেখানে আমরা কাজ জি। করলাম, হ্যাঁ, জি। ওই সফটওয়্যারটা ওপেন করবেন। মনে করেন আমি একটা ডাউনলোড করছি, জি। এটা ওপেন হচ্ছে না কেন? এক মিনিট। আমি একটা ফাইল, অডিও ফাইল ডাউনলোড করছি, এই যে দেখেন, এই যে এটা, এই যে এটা আমি ডাউনলোড করছি। হ্যাঁ, ডাউনলোড করলে এখানে অডিও ফাইল এমপি3 ফাইল পাবেন। এমপি3 ফাইল হচ্ছে ডাউনলোড করার পরে আপনি হচ্ছে আপনার, কি ব্যাপার আমার টুলসটা ওপেন হচ্ছে না কেন? এক্সপোর্ট দিয়েছি দেখে মনে হয়। আচ্ছা যাই হোক, এটা এক্সপোর্ট দিয়ে এই যে চলে আসছে। সাপোজ কি ব্যাপার, আবার ট্রাই করি। হ্যাঁ, এটা এক্সপোর্ট হচ্ছে, তো আমার মনে হয় এই কারণে ওপেন হচ্ছে না, মিনিমাইজ করছি। তো যাই হোক, এটা এক্সপোর্ট শেষ হয়ে যাক, আমার মনে হয় শেষের দিকে চলে আসছে। যাই হোক, কত পার্সেন্ট জানি হয়েছিল। আমি যদি এটা নতুন করে ওপেন করি, নতুন করে ওপেন করলে কি নতুন করে ওপেন হবে? ওই যে হয়ে গেছে, এই যে ইওর মুভি ইজ ডান। ওইটা নাকি আমার মুভি, আমি ফুটেজ ডাউনলোড, এটা আবার মুভি, এর মুভি ইজ ডান। দেখি মুভিটা কেমন হলো। এখন ফাইন্ড টার্গেটে ক্লিক করলে আমাদের ওই ফোল্ডারে নিয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি। হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোলস, ডিজেবল অ্যানিমেশন, স্টপ শেয়ার। এই যে দেখেন আমাদের মুভি, এক্সক্লুসিভ মুভিটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এখন আপনার ইয়েটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটা একটু প্লে করি, প্লে করে দেখি যে কেমন হলো। আচ্ছা, এটা আমাদের ওই লেখাটা একটু সরাইলে ভালো হতো। যাই হোক, আমাদের ভিডিওটা কিন্তু অনেক স্পিডলি ওপেন হচ্ছে, কেন? আমরা হচ্ছে ইয়া করছি, মানে শর্ট করছি অনেক, এই টেক্সট ইয়ে করছি, তো যে কারণে আসলে খুব দ্রুত শেষ হয়ে গেল। যাই হোক, এটা যদি ডিউরেশন আমি বাড়াই দিতাম তাহলে কিন্তু খুব ইজিলি আরো লং হইতো ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু আমাদের রেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এখন যদি এটা ওপেন করে, যে এখন কিন্তু ওপেন হলো, এই যে দেখেন আমরা কিন্তু অডিও অ্যাড করছি। আমার এখানে সাউন্ড কম করা আছে, যে কারণে আপনারা শুনতে পারেন নাই, অডিও সাউন্ডটা শুনতে পারেন নাই আপনারা। যাই হোক, আমরা চাইলে কি করতে পারি, যে এই লেখাটা কিন্তু আগে চলে আসছে। এটা রিজনটা হচ্ছে যে লেখাটাকে কিন্তু আমরা হচ্ছে এই যে যে টেক্সটের যে লেখাটা আমরা কিন্তু পরে পরে যদি দিতাম তাহলে সুন্দর হইতো। এখন কিন্তু ঠিকঠাক আছে, এই লেখাটা কিন্তু ওই এক্সপোর্ট করার সময় সামনে চলে আসছে। যাই হোক, এখন কিন্তু আমাদের কি হবে, এখন কিন্তু এই যে এভাবে প্লে হবে। যাই হোক, আমি দেখাই দিচ্ছি আবার।
যেভাবে প্লে হবে, মানে লেখাটা পরে আসবে, তা না হলে লেখাটা কিন্তু এই যে এখানে চলে আসছিল, বিষয়টা একটু অড লাগবে, মানে দেখতে অড লাগবে, যেটা হয়ে গেছে অলরেডি। যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে আপনার এই ফুটেজ গুলো কোথায় কোন ইয়াতে আছে আগে চেক করবেন, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। হ্যাঁ, এখন এই যে অডিওটা কিভাবে অ্যাড করলাম, তাই না, ওটা আমি দেখাই দিচ্ছি। আমি এটা ডিলিট করে দিই, সাপোজ অডিওটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আপনি কিভাবে অ্যাড করবেন, ডাউনলোড করছেন যেটা, আপনি হচ্ছে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে ইম্পোর্ট মিডিয়া ফাইলসে যাবেন। এখান থেকে আপনার যে অডিওটা কোথায় আছে, ডাউনলোডে আছে, এই যে ডাউনলোডে অডিওটা আছে, এখানে একটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অডিওটা এখানে চলে আসবে। এই যে অডিওটা চলে আসছে না, আপনি জাস্ট এইভাবে টান দিয়ে ধরে এই যে নিচের দিকে এভাবে ছেড়ে দেন, দেখবেন যে অডিওটা এখন নিচের দিকে অ্যাড হয়ে যাবে। আমি দেখা দিচ্ছি, আসুন, এই যে চলে আসবে, যারা একটু ওয়েট করেন। হ্যাঁ, আই- জি বুঝতে পারছি। আর হচ্ছে আমাদের যে এক্সপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই ফাইলটা নির্বাচন করে দিতে হবে যে কোথায় আমরা রাখতে চাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। আপনি কোথায় রাখতে চাচ্ছেন এটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি হয়তো এটাই ভুল করছিলাম। তো আমি যখন এক্সপোর্ট করি খুঁজে পাই না কোথায় চলে যায়, কিন্তু আচ্ছা আচ্ছা, যখন আসে তখন দেখা যায় যে না, অলরেডি ডাউনলোড হয়েছে সেই জিনিসটি। বুঝতে পারছি। ঠিক আছে আপু, এটা এটা একটু হচ্ছে কাজ করে, মানে আমার মনে হয় এটা আপলোড, এটা তো আপলোড অনেক আগে করছি, আপনি জাস্ট একটু টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিলে এটা কিন্তু চলে আসে। তখন একটু এরকম ঝামেলা করছিল, যাই হোক অডিও চলে আসবে, সমস্যা নেই, এটা নিয়ে আসলে বেড়ার হ্যাঁ, কোনো। আর এক্সপোর্টের আচ্ছা। ব্যাপারটা ভাবে হচ্ছে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করে আপনি যদি রাখেন তাহলে আপনার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওরা আপনাকে বলবে, এই যে এখান থেকে বলবে যে এই যে এটা সেভ টু, কোথায় সেভ করতে চাচ্ছেন আপনি। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এইভাবে ফোল্ডার একটা ধরাই দিবেন, আপনি নিজে লিখবেন একটা ফোল্ডার। চাইলে অন্য ড্রাইভেও সেভ করে রাখতে পারেন। এখানে আমার অনেকগুলো ড্রাইভ আছে, আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাইভটা চুজ করে আপনি হচ্ছে সিলেক্ট করলে দেখবেন যে ম্যানুয়ালি যখন খুঁজবেন ওই ডিস্কে গেলে আপনি খুঁজে পেয়ে যাবেন ইজিলি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। কোশ্চেন আছে? এই যে চলে আসছে অডিও আমাদের, হ্যাঁ, এই যে চলে আসছে। অডিওটা যদি অনেক বড় হয় তো সেক্ষেত্রে অডিওটাকে এভাবে ছোট করতে পারবেন, হ্যাঁ? এভাবে ছোট করতে পারবেন, এই যে ছোট। চাইলে অডিওটাকে আমরা কি করতে পারবো, অডিওটাকে আমরা কাটতে পারবো কিভাবে, সাপোজ মনে করেন আপনার দরকার হচ্ছে, ক্লায়েন্ট বলছে যে এই অংশটুকু হলেই এনাফ, এই অংশটুকু থেকে এই অংশটুকু হলেই এনাফ, জাস্ট আপনি অডিওটাকে এভাবে 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 ধরে আপনি যেখানে কাটতে চান, এই যে কাটলে দেখা যাবে যে আপনার কিন্তু দুইটা অডিও হয়ে গেছে, যে দেখেন এই অংশটুকু আপনি এখন রাখতে চাচ্ছেন না, এই যে ডিলিটে ক্লিক করেন, বাস ডিলিট হয়ে গেল। আপনি আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এখন। বুঝতে পারছেন? কি জানি বলছিল যে অডিওর হচ্ছে ব্যাপারটা, আমরা অডিওকেও কাটতে পারবো ইচ্ছা মতো। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো, 1:40 বেজে গেছে, তাই না, ঘুমাইতে হবে। তো হচ্ছে সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আহ, আপনি এই যে হচ্ছে মিনি টুল মুভি মেকার, এটা প্রপারলি হচ্ছে শেখার পর, এটা প্রপারলি আপনি সবগুলো, মানে যতগুলো আমি দেখাইলাম, পাশাপাশি আরো যে টুলস গুলোর নাম বললাম, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, তারপরে হচ্ছে আপনার ক্যাপকাট, হ্যাঁ, অডাসিটি, তো ফিলিমোরা, এরকম অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর টুলস আছে। তো এগুলো আসলে একজন প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর হতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং মোটামুটি সবগুলো টুলস এর ব্যবহার জানতে হবে। একটা দুটো টুলস এ এক্সপার্ট হয়ে গেলেন আর নিজেকে প্রফেশনাল দাবি করবেন না, ঠিক আছে। তো আপনাকে কিন্তু সামগ্রিকতে দেখা যাবে যে সবগুলো টুলস এর ব্যবহার জানতে হবে, শিখতে হবে। তো সমস্যা নেই, আমরা আজকে এটা দেখালাম। ইন ফিউচারে যদি আবার কোনো ক্লাস নেওয়ার আল্লাহ পাক যদি সৌভাগ্য দান করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা আরো অন্যান্য যে টুলস গুলো আছে সেগুলোর ব্যবহার আরো আরো সুন্দরভাবে, আরো প্রফেশনালি কিভাবে আহ, শেখা যায় বা হচ্ছে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা ফিউচার ক্লাসে শিখবো। তো
তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভিডিও ক্লাসের সাপোর্টিং গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, সাপোর্টিং গ্রুপে পাবেন।